ওকে, আমরা সম্ভবত আমরা লাস্ট ক্লাসে এতটুকু ছিলাম। কেউ একজন আমাকে একটু কনফার্মেশন করবেন আমরা এতটুকু পড়েছিলাম মেবি। ওকে গাইজ, আশা করি আপনারা শুনতে জি পাচ্ছেন। স্যার। ওকে, ধন্যবাদ। আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। দেখেন, আমরা এতদিন পর্যন্ত আমরা এখানে ক্লাস শুরু করেছি আমরা সিপিএ নিয়ে। যেহেতু আমরা সিপিএ নিয়ে শুরু করেছি সেহেতু আমরা চেষ্টা করব যে অরিজিনাল আমরা এতদিন যে কথাগুলো শুনেছি বা যে কথাগুলো বলেছি যা দেখেছি সেটা হচ্ছে আমরা সিপিএ মার্কেটিংটা করার জন্য। যেমন কি সেই সকল ইনফরমেশন আমাদের দরকার, তার সাথে আমাদের এই 6টা স্টেপ হচ্ছে আপনাকে যদি বেসিক্যালি সিপিএ কাজ করতে হয় এই 6টা স্টেপ আপনাকে খুব ভালো করে মনে রাখতে হবে। এই 6টা স্টেপ ছাড়া আপনি কখনোই সিপিএ মার্কেটিংটা করতে পারবেন না। ফার্স্ট অপশন, যদি আমি ফার্স্ট অপশনের কথা বলি সেটা হচ্ছে আপনার একটা নিচ লাগবে। আমাদের মধ্যে অনেকেই আছি যে আমরা হয়তো বা জানি না হোয়াট ইজ নিচ। হ্যাঁ, কে বলতে পারবেন নিচ কি? এনিওয়ান? নিশ স্যার। জি, নিচটা একটু বলবেন কাইন্ডলি। নিশ বলতে স্যার আমি কোন কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করব সেটাকে বোঝাচ্ছে আর কি। মানে যে ধরনের কাজ করবো এক ধরনের করতে হবে। ওকে ওকে, ধন্যবাদ। নিচ বেসিক্যালি হচ্ছে এটা নির্দিষ্ট কোনো কিছু নাই, সেটা হচ্ছে নিচে আ প্রোডাক্ট। এটাকে আমরা বলতে পারি আ চয়েস অফ প্রোডাক্ট। মানে আপনি কোন প্রোডাক্টটাকে চয়েস করছেন। নিচটা দুই দুই ভাগে আপনি বলতে পারেন। একটা হচ্ছে আপনার প্রোডাক্ট হইতে পারে, একটা হচ্ছে আপনার চয়েস হইতে পারে। আপনি যে কোনো কিছু চয়েস করতে পারেন। আপনি যে কোনো প্রোডাক্ট নিতে পারেন। যেহেতু আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করব সেটা হচ্ছে নিচ, মানে আমরা বলতে পারি যে আ চয়েস অফ প্রোডাক্ট। যে আপনি কোন প্রোডাক্টটা চয়েস করছেন সেই প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আপনি কাজগুলো করবেন। ইট ক্যান বি এনিথিং। ইট ক্যান বি এনিথিং লাইক আপনার নিচ হইতে পারে হেলথ, আপনার নিচ হতে পারে গেমস, আপনার নিচ হতে পারে এডুকেশন। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো সব আপনার নিচ হইতে পারে। নিচ ক্যান বি এনিথিং, যেটা আপনি যে জিনিসটা নিয়ে আপনি কাজ করবেন। তো আপনার কাজ করার জন্য আপনাকে যে নির্দিষ্ট একটা প্রোডাক্ট চুজ করতে হবে। এরপর বলছে যখন আপনি প্রোডাক্টটা চুজ করবেন সেই প্রোডাক্টটা আপনি কই পাবেন। 2 নম্বর হচ্ছে জয়েন দ্য বেস্ট সিপিএ নেটওয়ার্কস। এখন আপনারা কই পাবেন যে কোনটা সিপিএ নেটওয়ার্কস কোনটা কি? সেটার জন্য আমি আছি এখানে, যে আমি আপনাদেরকে বুঝাবো বা আমি আপনাদেরকে নিয়ে যাব যে আপনারা কোন কোন মার্কেট প্লেসে কাজ করবেন, কোন কোন সিপিএ নেটওয়ার্কে কাজ করবেন। দেন সিলেক্ট প্রফিটেবল সিপিএ অফার। এখন দেখেন আপনি কিভাবে বুঝবেন, আপনি মার্কেট প্লেসে গেলেন আপনি কিভাবে বুঝবেন যে এই এই অফারটা প্রফিটেবল। সেটার জন্য আমাদের যেটা করতে হবে যে আমি যদি পরবর্তীতে দেখি 4 নাম্বার স্টেপ টেস্ট। যখন আমি দেখবো যে আমার এখানে হিউজ অফার আছে, আমার এখানে হিউজ অফার আছে, সেই অফার থেকে আপনি কি করবেন, কয়েকটা অফার নেবেন। নিয়ে আপনি প্রত্যেকটা অফারকে মার্কেটে টেস্ট করবেন। টেস্ট বলতে সবগুলাকে আপনি প্রমোট করবেন। প্রমোট করার পরে ধরেন আপনি 4টা প্রোডাক্ট নিলেন, সেই 4টা প্রোডাক্টের পার্সেন্টেজ যদি এরকম আসে যে একটা আসলো 40%, একটা 30%, একটা 20%, একটা 10%, তাহলে আপনি এই 4টা প্রোডাক্ট থেকে আপনি কি বুঝতে পারলেন কোন প্রোডাক্ট আপনার জন্য বেস্ট হবে, কোন অফারটা আপনার জন্য প্রফিটেবল হবে। অবশ্যই যেটা হাইয়েস্ট, যেটা 40% সেই অফারটা আপনার জন্য ভালো হবে। ঠিক আছে? তাহলে আমরা প্রফিটেবল অফারটাকে প্রফিটেবল নেওয়ার জন্য আমাদেরকে আগে টেস্ট করতে হবে। যেকোনো একটা অফার নেব বা হেলথ রিলেটেড আমি কয়েকটা অফার নিয়ে কাজ করব। হেলথের মধ্যে যে হেলথ একটা প্রোডাক্ট থাকে তো না, হেলথের মধ্যে অনেক প্রোডাক্ট হইতে পারে। হেলথ ক্যান বি এনিথিং লাইক হেলথ হইতে পারে, ফিটনেস হইতে পারে, হেলথ বিউটি হইতে পারে। হ্যাঁ, হেলথ ও ওয়েট লুজ হইতে পারে, ডাইটিং হইতে পারে, হ্যাঁ, এক্সারসাইজ হইতে পারে, জিম হইতে পারে, সবকিছু হইতে পারে। আপনার হেলথ কনসিয়াস, হ্যাঁ, কেউ আবার আছে যে হেলদি ফুড, যারা ডায়েট করে, যারা খুব চর্বিযুক্ত খাবার খায় না। ঠিক আছে? এরপর হচ্ছে স্কেল অর প্রমোট। যখন আপনি দেখবেন যে আপনার প্রোডাক্টটা প্রফিটেবল প্রোডাক্ট, ওটাকে আপনি টেস্ট করে পেয়েছেন যে একটা প্রোডাক্ট মার্কেটে খুব ভালো চলছে, সেই প্রোডাক্টটা যখন আপনি মার্কেটে পাবেন তখন এটাকে বেশি বেশি প্রমোট করবেন।
হ্যাঁ, এই প্রোডাক্টটাকে আপনারা বেশি বেশি প্রমোট করবেন, কারণ আমি প্রমোশন ছাড়া কিন্তু আমাদের কোনো কিছু আসা পসিবল না। নাম্বার 6 হচ্ছে রেনিস এন্ড রিপিট। রেনিস এন্ড রিপিট বলতে আপনারা বুঝতে পারবেন, ব্যাপারটা হচ্ছে এরকম যে মনে আছে আপনারা যখন সবাই কিন্তু ফেসবুক ইউজ করেন, ফেসবুকে আপনি দেখবেন প্রত্যেক 1 বছর পর পরে যখন আপনি একটা ছবি আপলোড দিয়েছেন, সেই বছর 1 বছর পর পরেই ফেসবুক আপনার ওয়ালে আপনার সামনে সেই পিকচারটা পাঠিয়ে দিয়ে বলে, দেখো উই কেয়ার অ্যাবাউট ইউ, যে আমি তোমার এই স্মৃতিটা আছে, সেই স্মৃতিটা তোমাকে চারণ করে দিলাম, তুমি দেখো। আমরা অনেকে আবার সেই অফারটা, সেই পিকচারটাকে আমার বন্ধু বান্ধবের সাথে বা কোনো আত্মীয় স্বজন বা কোনো ইভেন্টের মধ্যে থাকলে আমরা দেখা যায় যে সেই পিকচারটাকে আবার রিশেয়ার করি। সেই পিকচারটাকে আরেকবার শেয়ার করা ছিল সেটাকে আবার শেয়ার করি। শেয়ার করে আমরা কিন্তু কিছু স্ট্যাটাস দিই, লাইক যে বন্ধু তোকে মিস করছে ভীষণ, বা সে 1 বছর আগে দিনটা কত ভালো ছিল। ধরেন আজকে আজকে নভেম্বর 21 তারিখ মেবি, 21 তারিখ আর গত নভেম্বর 21 তারিখের মধ্যে হিউজ ডিফারেন্স হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। ঠিক আছে, সেই হিউজ ডিফারেন্স ওয়ার্ল্ড ওয়াইড। তো এখন যদি আপনি একটা পিকচারকে দেন, দেখা যায় গত নভেম্বরে এমুক দিনে আপনারা সবাই ফ্রেন্ড সার্কেলে সবাই মিলে আড্ডা দিয়েছেন, বাট আজকে এখন এই নভেম্বর আপনারা কেউই বাসা থেকে বেরোতে পারছেন না, তাহলে সবাই সবাইকে বলতেই পারেন যে আমরা সবাই তোমাদেরকে মিস করছি। হ্যাঁ, এই দিনে আমরা কোথাও বসে আড্ডা দিয়েছিলাম, হয়তোবা আপনাদের যা এই সবাই হয়তোবা একটা বন্ধু দুজন বন্ধু গিটার হাতে গান করেছিলেন। হ্যাঁ, সেই সময়গুলো মনে পড়ে যায়। ঠিক তেমনি আমরা এখানে রেন্স এন্ড রিপিট বলতে বুঝাইছি যে আমরা যে একটু আগে প্রফিটেবল একটা অফারকে সিলেক্ট করেছি, যখন আপনি সেই অফারটাকে প্রমোট করবেন, পোস্ট করবেন, সেই অফারটা কিন্তু ক্রমেই নিচের দিকে চলে যাবে। তাই প্রত্যেকদিন প্রতিনিয়ত এত বেশি পোস্ট আসে, প্রতিনিয়ত এত বেশি মানুষের জিনিস আমরা দেখতে পাই যে আস্তে আস্তে কিন্তু আপনার পোস্টটা অটোমেটিক্যালি নিচে পড়ে যায়। আপনি চাইলে 1 সপ্তাহ বা 1 মাস পরে যখন দেখবেন আপনার এই প্রোডাক্টের সেল ভালো, কারণ আপনি চাইলে 1 মাস পরে এটাকে আবার রিশেয়ার করতে পারেন। রিশেয়ারটা নতুন করে করবেন না, যেটাকে আগে শেয়ার করেছেন, যেটাকে যে পোস্টটা আগে পোস্ট করেছেন সেটাকে আবার রিশেয়ার করবেন নতুন তাহলে কি হবে আপনার, যে আপনি নতুন করে কিছু অডিয়েন্স পাবেন, সবাই নতুন করে দেখবে। আর আগের আপনার যে পারফরমেন্সটা ছিল, যে লাইক ছিল, কমেন্ট ছিল, সেগুলো আবার ফুটে উঠবে। ঠিক আছে, তো এখান থেকে কারো কোনো কোয়েশ্চেন আছে? এনি কোয়েশ্চেনস? জি স্যার। জি বলেন। স্যার টেস্ট বলতেছেন, একটা টেস্ট করব বিভিন্ন ধরনের তার প্রোডাক্ট নিয়ে, একটা একটা নিশের উপর টেস্ট করা যাবে স্যার? হ্যাঁ, একটা নিচে যদি বিভিন্ন আমার স্যার প্রোডাক্ট। অ্যাকাউন্ট যদি হেলথ অ্যান্ড ফিটনেস এর উপর হয়, তাহলে আমি কি হোম ডেকোরেটর বা অন্য কোনো ইয়ে নিয়ে টেস্ট করতে পারবো কিনা ইসে, যে হোম ডেকোরটা ওয়ান আমার কাইন্ডস অফ হেলথ এর মধ্যেই পড়ে, কারণ আপনার হোম যদি ভালো থাকে আপনি হেলদি একটা লাইফ লিড করতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ পারবেন, সেটাও পারবেন। আচ্ছা, সেক্ষেত্রে স্যার পিন্টারেস্ট ছয় মার্কেটিং এর ক্ষেত্রে বোর্ডগুলো আলাদা হইতে হবে? বোর্ডগুলো ডেফিনেটলি আলাদা হইতে হবে, বোর্ডগুলো তো আলাদাই করতে হবে। ওকে স্যার। নম্বরটা যদি বলতেন ভালো তো। জি, তো আমি নেটওয়ার্ক আসছি প্রবলেমের 6 জন্য শুনতে নাম্বারে। পারিনি। জি, আমি আসছি 6 নাম্বার। এর আগে স্যার 5 নাম্বারটা একটু বলুন। 5 নাম্বারটা হচ্ছে প্রমোট, মানে প্রমোশন করা। আমরা যে অফারটাকে প্রফিটেবল অফার হিসেবে চুজ করেছি টেস্টের মাধ্যমে, সেই অফারটাকে আমরা সেই অফারটাকে বারবার প্রমোট করব, কারণ এটাই আমি দেখেছি যে এটা আমার প্রফিটেবল, এটা আমার। হ্যাঁ, এই অফারটা আমার জন্য প্রফিটেবল, তাই আমি সেই অফারটাই বারবার প্রমোট করবো আর কি, সব জায়গায় প্রমোট করব। আর 6 নাম্বার হচ্ছে যে রেনিস এন্ড রিপিট, মানে হচ্ছে আপনি যে পোস্টটা একবার করেছেন, যেহেতু আপনি সেখান থেকে আপনি বিজনেস করছেন বা আপনার সেল আসতেছে, তো কিছুদিন পরে কি হয়, অটোমেটিকলি এটা নিচে পড়ে যায়। যখন নিচে পড়ে যায় এটা তো মানুষ আর দেখে না, অটোমেটিকলি এটা পোস্টের অনেকগুলো পোস্টে চাপায় পড়ে যায়, মানুষ কিন্তু খুঁজে খুব কম পায়। আপনি সকালে একটা পোস্ট দেখেছেন, সেই পোস্ট আপনি বিকালে খুঁজতে যেয়ে দেখবেন আপনার কত নিচে যেতে হয়, সহজে খুঁজে পাবেন না। তো মানুষের স্যার তো এত ঠেকা পড়ে যে একটু পরে, হ্যাঁ একটু পরে আমি কথা বলতেছি, মানুষের তো আসলে ঠেকা পড়ে না যে নিচে খুঁজে খুঁজে আপনার প্রোডাক্টটা বের করবে। এই জন্য যাতে মানুষ অতি দ্রুত এটা পেয়ে যায়, আপনি মাঝে মাঝে এটাকে লাইক দিবেন। হয়তো আগে আপনার লাইক ছিল, সেই লাইকটা তুলে দিয়ে আবার লাইক দিবেন, তাহলে এটা আবার উপরে উঠবো। দরকার হলে আপনি আবার শেয়ার করবেন প্রতি মাসে একবার করে। আপনি শেয়ার করবেন, আপনার ফ্রেন্ডকে শেয়ার করাবেন বা কাউকে বলবেন তুমি লাইক দেওয়ার জন্য, তাহলে এটা অটোমেটিকলি আবার ওয়ালের উপর দিকে চলে আসবে, তখন আবার মানুষ দেখতে পাবে। আর আমরা যখন এটাকে শেয়ার করবো, রিশেয়ার করবো, নতুন করে করবো না, আগেরটাকে আবার রিশেয়ার করবো। হ্যাঁ, যাতে আমার আগের সবকিছু থেকে যায়। জি, কি যেন কথা বলছিলেন, বলেন। টেস্ট করার ক্ষেত্রে আমরা যদি বিভিন্ন প্রোডাক্টের মাধ্যমে টেস্ট করি, তখন কি আমাদের রেটিং পয়েন্ট বা আমাদের যে ওটা কি কমে যাবে না?
এরকম কোনো সমস্যা হবে কিনা? না 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 না, আমি তো এখানে অডিয়েন্সকে টেস্ট করছি। হ্যাঁ, অডিয়েন্সটাকে টেস্ট করছি। টেস্ট আপনি কেমনে করবেন? টেস্ট করবেন হচ্ছে আপনি ধরেন একই রিলেটেড ৪ টা প্রোডাক্ট নিলেন। ধরেন হেলথ এর জি। ৪ টা প্রোডাক্ট নিলেন। সেই প্রোডাক্ট ৪ টাই আপনি প্রমোশন করলেন। হ্যাঁ, প্রমোশন করে দেখলেন যে এই ৪ টা থেকে আমার কোনটাতে লাইক, কমেন্ট, শেয়ার বেশি এসেছে। কোনটার মধ্যে মানুষ কমেন্ট বেশি করেছে যে এটা মানুষ চাচ্ছে, এটা কি হবে নাকি হ্যান-ত্যান। আমরা আসে না আপনার ফেসবুকে সবগুলো পিকচার তো দেখা যায় একদম বেশি লাইক পায় না। যেটা পায় সেটা কিন্তু একদম টপ পোস্ট হিসাবে আপনাকে দেখায়। ঠিক তেমনি তো এই ৪ টা অফার থেকে যে অফারটা আপনার বেশি অডিয়েন্স পেয়েছে, আপনি সেই অফারটা নিয়ে কাজ করবেন বেশি, বেশি। আরেকটা ব্যাপার আছে এখানে যেটা হচ্ছে বাকি বাকি ৩ টা কি পরবর্তীতে কেটে দেব? কেটার দরকার নাই। একটা আপলোড করেছেন তো সেটা করেছেন। কাটবেন কেন? সেটা আপনি কাজ কম করবেন। লাইক আপনি ৳১০০ র মধ্যে আপনি একটা দিয়েই পাচ্ছেন ৳৫০ ইনকাম করতে। হ্যাঁ? বাকি ৩ টা দ্বারা বাকি ৳৫০ ইনকাম করছেন। তাহলে আপনি অবশ্যই চেষ্টা করবেন যে আমি বাকি ৩ টা প্রমোট না করে আমি যদি আমার এই একটাকে ওই ৩ টার পরিমাণে প্রমোট করি। তার মানে আমার এই ওখানে যদি ৳২০ র যেটা সেটা ২ টা ৩ টা সেল হইলে আমার ১ টার পরিমাণ। আর আমি ওইটার পেছনে যে খরচ করব, টাইম দেব সেটা আমার এটার পিছনে দিলে আমার বেশি যদি ওইটা ওই ৩ টা সেল হবে আর এটা ১ টা সেল হবে। তাহলে এটার পেছনে আপনার বেশি সময় দেওয়া উচিত না? যে এটার প্রফিট বেশি হবে। জি, বুঝতে পারছি। ঠিক আছে, ধন্যবাদ। তো এই সাথে আমাদের যে সিপিএ রিলেটেড যে ইয়েগুলো ছিল সেগুলো মোটামুটি শেষ। যেটা হচ্ছে এখানে একটা কথা আছে। এখানে কথাটা হচ্ছে এরকম যে আপনার মিশন কি? আপনার মিশন কি? আপনার ড্রিম কি? লাইক আমি যদি আপনাকে বলি একটা ড্রিম দেখেন, আপনি ড্রিমটা কিরকম দেখবেন বলেন? কার কি ড্রিম? ধরেন এজ এ ফ্রিল্যান্সার আপনারা এখানে সবাই ফ্রিল্যান্সিং করতে এসেছেন। তাহলে আপনাদের ড্রিম কি? বলেন। ড্রিমের সংজ্ঞাটা কিন্তু আমি এই পিকচারে দিয়ে দিয়েছি। তো ড্রিমটা কি বলেন? কি বুঝছেন ড্রিম দেখে? বড় স্যার। কি? বলেন। ড্রিমটা বেসিক্যালি আমরা বলতে পারি যে আপনার ড্রিমটা স্কাই ইজ দ্য লিমিট। আপনার ড্রিম দেখতে তো কোনো সমস্যা নাই। হ্যাঁ? আপনার যদি ড্রিমটা থাকে সেরকম তাহলে আপনি কোনো না কোনো দিন একদিন না একদিন আপনি সাকসেস হবেন। এটার মানে লেগে থাকবেন। আপনার যদি ড্রিম না থাকে তাহলে কিন্তু আপনি এটাতে লেগে থাকবেন না। তো আমাদের ড্রিমটাকে বড় করে দেখতে হবে। হ্যাঁ? ড্রিম উইল বি বিগ। তো এটা মাথায় রাখতে হবে যে ড্রিমটা আপনাদের বড় করে দেখতে হবে। যারা বলছেন যে হাই লেভেলের ফ্রিল্যান্সার হওয়া আপনাদের আল্টিমেট গোল, তাহলে আপনি দেখবেন যে টুডে অর টুমরো আপনি আজকে সময় পাচ্ছেন না, আজকে স্কোপ পাচ্ছেন না। কোনো না কোনো দিন আপনি হইতে পারবেনই। এটার জন্য আপনাকে কাজটাকে ভালোবাসতে হবে। এই ধরেন আমি কিন্তু আপনাদেরকে আজকে একটা নোটিশ দিয়ে দিতে পারতাম যে আমার শরীর খারাপ, আমি আপনাদের ক্লাসটা নিতে পারছি না। আমি যদি এই নোটিশটা দিতাম কিন্তু আপনাদের কারো কোনো আর্গুমেন্ট থাকতো না। ঠিক আছে? ইনফ্যাক্ট আমি যদি একটা উইকও ক্লাস না করতাম তাহলে আপনাদের কারো কোনো আর্গুমেন্ট থাকতো না। থাকতো কি বলেন? থাকতো না। আমি কেন করিনি? আমার মনে হয়েছে আমি ক্যাপাবল। হ্যাঁ, আমি যদি কোথাও যেয়ে করাইতে হইতো তাহলে আমার হয়তো কষ্ট হইতো, কিন্তু আমার মনে হচ্ছে আমি ক্যাপাবল। আমি আপনার সাথে কিছুক্ষণ কথা বললে আমার মনে হচ্ছে আমি করতে পারবো। আমি যতক্ষণ করতে পারবো ততক্ষণ আমি কিন্তু চেষ্টা করব। তো এটাই আপনাদের করা উচিত যে আপনি যতক্ষণ করতে পারবেন আপনার মধ্যে স্ট্রেংথ থাকবে, আপনার মধ্যে মনোবলটা থাকবে যে না আপনি পারবেন। আপনাকে ততক্ষণ পর্যন্ত আপনি করে যাবেন। এরপরে যদি আর না পারেন দেন আপনি ওখানে যে একটা ব্রেক নেবেন যে ঠিক আছে আই নিড আ ব্রেক, আমি এখান থেকে একটু ব্রেক নিই। ব্রেকটা আমি ওখানে ইন করে দেবো না, আমি ওখানে ব্রেক নিব। ব্রেক নিয়ে যদি আমার মাঝে না আই হ্যাভ নো অপশন যে আমি আর পারছি না, তখন আমি এটা ইন করবো। বাট আমি যদি একবারে ইন করি তাহলে মনে হয় আমি স্যাটিসফাই থাকবো না। স্যাটিসফাই থাকবো না এই জন্য আমি চাইলে আমি আমি চাইলে এটা নিতে পারতাম, আমি চাইলে এটা করতে পারতাম, আমি চাইলে এটা করতে পারি। আই ক্যান এফোর্ড। হ্যাঁ, আমি যখন আমার এফোর্টটা দেবো ঠিক তেমনি আপনাদের এফোর্ট গুলো আপনাকে স্ট্রং রাখতে হবে, এফোর্ট গুলোকে ভালো রাখতে হবে। তো ড্রিম
সবসময় এরকম থাকতে হবে। এখানে আমরা সিপিএ আমরা পড়েছি সবাই, আগে আমরা মুখে বলেছি, এখানে জাস্ট একটা ইয়েতে বলা আছে যে সিপিএ মানেটা কি। দেখেন, the full form of CPA is cost per action. It is an online marketing strategy and type of affiliate marketing. এটা এখানে আমরা যেটা জেনেছি যে এটা হচ্ছে একটা সিপিএ মার্কেটিং প্লেস অনলাইনের মাধ্যমে করা অ্যাফিলিয়েট মার্কেটিং লিঙ্ক এর মাধ্যমে। এটার বেসিক কাজ হচ্ছে আমরা লিড কালেকশন করব লিড জেনারেশনের মাধ্যমে। এটার পেমেন্টটা করা হয় বেসিক্যালি লিডের উপর ডিপেন্ড করে। আপনার লিডের কোয়ালিটি যত ভালো, আপনার দেখা যায় যে লিডের পেমেন্টটা তত ভালো। ঠিক আছে, বলছে এইট ওপেন কনসিস্টেন্স on lead rather than sales but not entirely। যে এখানে বলছে যে সবসময় যে কনসেন্ট্রেট করে হচ্ছে লিডের উপরে, যে কখনো সেলের উপরে কনসার্ন করে না। কারণ হচ্ছে আপনি যখন লিড কালেকশনে চলে আসবে, যদি সেল চলে আসে তাহলে কিন্তু আপনার সেল থেকে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন। হ্যাঁ, এখন আসেন, এখানে একটা মজার ব্যাপার আছে। হ্যাঁ, আমি আপনাদেরকে বরাবরই বলেছি, আপনারা আচ্ছা আপনারা কি বলেন, আমি এই স্লাইডটা খোলার পরে আপনাদের চোখে কি পড়ছে? ওকে, দেখেন এখানে কিন্তু অনেক কিছু লেখা আছে, আমরা লেখাগুলোকে স্কিপ করি, আমরা বলার চেষ্টা করব। লাইক দেখেন, এই ভিজুয়ালাইজেশনের উপর আপনারা একটু, এই ভিজুয়ালাইজেশনে আপনারা একটু চোখ রাখেন যে এখানে কি বলা হয়েছে। আমরা মাইকিং দ্বারা দেখতে পাচ্ছি সিপিএ, সিপিএটা কেমনে করে, কিভাবে করে, সেটা একটু এখানে দেখানোর একটা অপরচুনিটি করে দিয়েছে। লাইক ধরেন, এই ভদ্রলোক একজন ব্যক্তি, সে একজন ইউজার, সে এখানে এসে দাঁড়ায় আছে। আমরা কখন এইভাবে দাঁড়াই? যখন আমরা অনেক কিছু একটা খুঁজছি, যদি খুঁজে পাচ্ছি না, তখন আমরা একটু পেরেশান হয়ে দাঁড়াই, বিরক্তিকর ইয়ে নিয়ে যে আমরা দাঁড়াচ্ছি, এভাবে দাঁড়াই থাকি। যে সে একটা ওয়েবসাইট খুঁজতে বা তার মতো করে, যেটা আমরা বলেছিলাম যে ট্রাফিক, যারা আমাদের ওয়েবসাইটে আসে এসে খুঁজতে থাকে তার রিলেটেড প্রোডাক্ট আছে কিনা। এই ভদ্রলোক সেরকম, যে বিরক্তি সহকারে কিছু একটা খুঁজছে, পাচ্ছে না অনেকক্ষণ ধরে। এখন সে যখন পাবে একটা সাইট, সে সেটার উপরে ক্লিক করবে। সে যখন ক্লিক করবে, ক্লিক করলে তাকে একটা পেজে নিয়ে যাবে। মানে হচ্ছে আমরা এমন একটা লিঙ্ক ক্রিয়েট করব, সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে একটা পেজের ভিতরে নিয়ে যাবে। হ্যাঁ, সেই পেজটা কি হবে, সেই পেজটাতে কি করতে হবে সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। এখন আমাদের সেই পেজের কাজ হবে কি, এটাকে আমরা বলি ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ মানে হচ্ছে যে আপনি এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি আসলে ডিটেলস দেখতে পাবেন। এই ল্যান্ডিং পেজটা এত সুন্দর করে সাজানো থাকে, আমরা খুব সুন্দর করে সাজাবো যাতে পিপল ওখানে যাওয়ার পর ওরা কাম ব্যাক করতে না পারে। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন অ্যাজ এ ফ্যামিলি মেম্বার আপনি আপনার ফ্যামিলির জন্য একটা বাসা দেখতে যাবেন। বাসা দেখার জন্য আপনি দেখছেন যে একটা পুরোনো বিল্ডিং, বা সেখানে সিঁড়িগুলো খুব কনজাস্টেড, বা লিফটটা অনেক পুরোনো। হ্যাঁ, সবকিছু মিলে আপনি উঠার সময় একটু খচখচ করছেন যে আপনার আসলে ভালো লাগছে না, তারপরে আসছে দেখে যাই। হ্যাঁ, তো ছোট একটা দরজা দিয়ে ঢোকার পরে কলিং বেলে ঢুকলেন, ঢোকার পরে মনে হলো যে ওই বাসার যে স্ট্যান্ডার্ড বা যেভাবে পরিপাটি করা দেওয়া আছে সেটা দেখে আপনার মনে হলো যে না, বাসাটা তো সুন্দর আসলেও। হ্যাঁ, তো সেই হিসাব করে যখন আপনি চিন্তা করবেন, তখন ধরেন হাজবেন্ড ওয়াইফ, বা ওয়াইফ বলছে যে আমি তো বাসা ভাড়া নেওয়ার জন্য এসেছি, তো আমার বাজেট হচ্ছে 18,000 টাকা। যদি এখানে থাকার জন্য আমাকে 1,000 টাকা বেশি দিতে হয়, তাহলে আমি এখানে দেবো কেন? কারণ আমার পরিবেশটা ভালো লেগেছে, এখানে থাকার জন্য খুব সুন্দর পরিবেশ আছে। সে হয়তো গাছ লাগাইতে পছন্দ করে, সে হয়তো বারান্দা পছন্দ করে, ভালো ওয়াইড বারান্দা পছন্দ করে। হ্যাঁ, সে হয়তো বা রুম গুলো একটু কনজাস্টেড না, একটু ব্রড রুম পছন্দ করে। সবকিছু মিলাই তার পছন্দনীয় হয়ে গেছে। ঠিক তেমনি আমাদের যখন লিঙ্কে, অ্যাফিলিয়েট লিঙ্কে কেউ ক্লিক করবে, তখন আমরা তাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যাতে সে এখান থেকে ব্যাক করতে না আসে, সেটাকে বলা হয় ল্যান্ডিং পেজ। সেই ল্যান্ডিং পেজে গেলে সে কি পাবে? ল্যান্ডিং পেজে যখন সে তার অফার সম্পর্কে এত কিছু জানবে, জানার পরে সে চিন্তা করবে না, অফারটা তো দেখা যায়, আমি দেখে আসতে তো সমস্যা হয়, তো অফারটা দেখার জন্য হলেও, এটার ভিতর কি আছে সেটা দেখার জন্য হলেও সে ফর্মটা ফিল আপ করবে। যখন এই ফর্ম ফিল আপ করছে, তখন নিচে একজন গিটার বাজানো শুরু করেছে। যে ব্যক্তি গিটার বাজাচ্ছে সে কে? সে খুশিতে গিটার বাজাচ্ছে যে তার না রে বন্ধুরে, মানে কেউ একজন ফর্ম ফিল আপ করলো, মানে তার লিড চলে এসেছে, তার ডলারের বাক্সটা, তার ডলার রেডি হয়ে গেছে।
তো এটা হচ্ছে ভিজুয়ালাইজেশন অফ সিপিএ। এই ব্যাপারটা নিচেও সেম ভাবে দেওয়া আছে, হ্যাঁ, যে কি কি করলে, কি সাইড করলে, কিভাবে কি করলে সিপিএ এর লিডটা পাওয়া যাবে, কিভাবে স্যাটিসফ্যাক্টরি একটা লেভেলে যাওয়া যাবে। এখন বলেছে যে আপনি অ্যাজ এ প্রফেশন কিভাবে সিপিএ মার্কেটিংটাকে নিতে পারেন। ঠিক আছে, এখানে খুবই সিম্পল কথা যে সিপিএ মার্কেটিং একটা পাওয়ারফুল, যেটা হচ্ছে ইজিয়েস্ট অনলাইন মানি মেকিং মডেল উইথ লেস এফোর্ট। আপনাকে খুব বেশি একটা এফোর্ট দিতে হবে না, বাট হ্যাভিং হায়ার অ্যান্ড কনসিডারেড ম্যান্ডেটরি রিওয়ার্ড। আপনি মোটামুটি একটা কাজ করার মতো যোগ্যতা অর্জন করে আপনি কিন্তু ভালো একটা রিওয়ার্ড নিতে পারেন। কালকে ফ্রাইডে ছিল, তো আমাদের একটা মিটিং ছিল, ট্রেনিং মিটিং। তো আমি যেহেতু অসুস্থ, তো আমি খুব একটা কথা বলতে পারিনি, তারপর আমি মিটিং অ্যাটেন্ড ছিলাম। আমি আমার এগুলো খুব মিস করি। তো সেখানে আমাদের এক ভাই একটা ছেলেকে ইনভাইট করেছে। ব্যাপারটা আসলে খুবই কষ্টকর যে একটা ছেলের বাড়ি ছিল আপনার রাজশাহীতে, আনফরচুনেটলি সে এখন থাকে হচ্ছে খুলনাতে। তো খুলনায় আমাদের অফিস আছে, সেই অফিসের মাধ্যমে পরিচয় হওয়ার পরে মোটামুটি সে তার বাবা মা দুইজনেই প্রফেসর ছিলেন। আনফরচুনেটলি 1 বছরের মাথায় দুজনে মারা যান। এক বোন, দুই ভাই আলাদা হয়ে গেছে, আর বোনের বিয়ে দিয়ে দিয়েছে। এই ভাই উনি বিয়ে করেননি, হ্যাঁ। তো উনি একটা কম্পিউটার দোকানে চাকরি করতেন, মাসে 4,000 টাকা পাইতেন। কম্পিউটার দোকানে থাকতেন, হয়তো টাইপ করতেন। পরে ওনার সাথে পরিচয় হওয়ার পরে আমাদের একজন ট্রেনার আছে, ওনার সাথে পরিচয় হওয়ার পরে উনি বললো, ঠিক আছে আপনি এই কাজটা করেন। তো তাকে আমরা এখানে একটা কোর্স করার পরে সে গভর্নমেন্ট একটা প্রজেক্ট আছে এলইডিপি, সেটা আমাদের মাধ্যমেই, এলইডিপির যে কোর্সটা আছে সে আমাদের মাধ্যমে, আমাদের স্টুডেন্ট আমরা এলইডিপির ক্লাস নিয়েছি। এখানে কোর্স পরে এলইডিপির কোর্স 50টা ক্লাস ডিজিটাল মার্কেটিং এর উপরে করার পরে সে দেখা যায় যে আপনার এলইডিপি কোর্স 50টা ক্লাস শেষ হওয়ার আগে সে $300 মতো ইনকাম করে। হ্যাঁ, $300 মতো ইনকাম করে। আর এই যাবৎকাল পর্যন্ত প্রতি মাসে সে কিন্তু 300 থেকে $350 ইনকাম করছে। কোনো মাসে 100, কোনো 200, কোনো 300 ইনকাম করছে। তার কৃতজ্ঞতাটা এরকম ছিল যে সে এসে বলতেছে যে, স্যার আপনি হচ্ছেন আমার জীবনের দূত হয়ে আসছেন। যে আমার সাথে কথা বলতে বলতে আপনি এমন একটা জায়গায় নিয়ে গেছেন যেখানে আমার আসলে চোখে আমি শুধু ধোঁয়াশা দেখতাম, সেখান থেকে আমার মনে হয় চোখে আমি সর্ষে ফুল দেখছি, বাঁচার আকাঙ্ক্ষা আমি দেখতে পাচ্ছি। তো ছোট ছোট কাজের মাধ্যমে সে বুঝেছে, করেছে, তার মাধ্যমে করার স্পিরিট ছিল, তার নিড ছিল। সো যাদের নিড আছে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা ক্লাস করাতাম তখন লাইভে এলইডিপির সরকারি একটা গভর্নমেন্টের প্রজেক্ট ছিল। সেই প্রজেক্টে একটা ছেলে ছিল, সে প্রত্যেকদিন সেই লাইভে এসে কোশ্চেন করতো, এটা বুঝে না, সেটা বুঝে না, ওইটা বুঝে না। সে শুধুমাত্র লাইভ দেখে, আমরা স্টুডেন্ট যেভাবে করাইতাম সেভাবে লাইভ দেখে সে একদিন freelancer.com থেকে $20 একটা কাজ করার পরে সে আবার কমেন্টে লেখে আমি $20 একটা কাজ পাইছি। পরে তাকে আমরা কোর্সে আনে তাকে দিয়ে মোটামুটি কোর্সটা করাই, মার্কেট প্লেস তাকে পরিচয় করে দিই। গত 3 মাসে তার ফাইবার থেকে, তার মার্কেটিং প্লেস থেকে তার $1,000 পাস হয়ে গেছে। হ্যাঁ, কেন হয়েছে জানেন? কারণ হচ্ছে এই ছেলেটা অত্যন্ত পরিশ্রমী। সে কিনা তাকে কেউ ক্লাস করে না, সে লাইভ দেখে, লাইভে 4 ঘন্টা 3 ঘন্টা লাইভে থেকে সবার কথা শুনে সে কিন্তু নিজে ইনকাম করে ফেলেছে। তো আপনাদের মাঝে অনেক অপরচুনিটি আছে, যাদের মাথায় আপনাদের চিন্তা আছে যে আপনার চাকরি বাকরি করবেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা চাকরি বাকরি অনেক উপরে, হিউজ উপরে, যে আপনার মন মতো কাজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না আশা করি। এখানে সেটাই বলছে যে কমসে আপনি যদি মোটামুটি ন্যূনতম একটা অভিজ্ঞতা থাকে, সেখান থেকে আপনি একটা ভালো রিওয়ার্ড পেতে পারেন। সেই রিওয়ার্ডের কথা বলতে যে আমি এতগুলো কথা বললাম। As a CPA marketer, your role would be to get potential leads, দেখছেন, leads for your advertiser or whoever on the offer. A CPA marketer doesn't need huge set of skill to be success. However, whatever skill needed, the
in this industry can be run by anyone in a very short time. All you need proper utilization of your time and you have to be patient. যে আমি পেশেন্ট নিয়ে যে আমি যে কথাটা বলি, আমি সবাইকে একটা কথাই বলি যে ধরেন আমি যদি আপনাদেরকে কাউকে বলি যে আগামীকাল সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আপনি এই খাটের মধ্যে শুয়ে থাকবেন, কয়জন শুয়ে থাকবেন বলেন তো? টানা আর শুয়ে আমি থাকবেন পারবো। কয়জন? তন্ময় বিশ্বাস একজন, ঠিক আছে? তো অনেকেই দেখেছেন আপনাদের মধ্যে অনেকেই তাদের কোনো ইয়ে নাই যে না আমি স্যার বলছেন আপনি স্যার হোক স্যার সেটা স্যার বলছে তো কি হয়েছে, আমি শুয়ে থাকবো কেন? কোনো কারণে সে উঠে যাবে। কিন্তু আপনাদের প্রত্যেকেরই যদি হাসপাতালের বেডে নিয়ে আমি একটা স্যালাইন লাগাই বসাই দিই, শুয়ায় রাখি, আপনারা প্রত্যেকেই এখানে শুয়ে থাকবেন। ঠিক আছে? কারণ কি? কারণ আপনাকে এখানে আনা হয়েছে পেশেন্ট হিসাবে। যখন আপনার মধ্যে মনে হবে যে আপনি পেশেন্ট তখন আপনি নিজে নড়াচড়া করতেও আপনার খারাপ লাগবে। যে না আমি তো পেশেন্ট আমি কিভাবে নড়াচড়া করব? সো আপনারা চেষ্টা করবেন বি পেশেন্ট হওয়ার জন্য। যে যখনই আপনারা কোনো কাজ করবেন পেশেন্ট নিয়ে কাজ করবেন। এই যে আমি আপনাদের যে সিনিয়ররা আছে যাদেরকে আমি আমার আরো ২ টা ব্যাচ আছে কন্টিনিউয়াস রানিং। আমি আজকে বিকালে ওদেরকে খুবই শর্ট পিরিয়ডে আমরা একটা স্টুডেন্ট ক্লাস নিয়ে দিয়েছে। মানে ওদেরকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা শিখাচ্ছি। তো একটা স্টুডেন্ট আমি বললাম যে ওকে যে উনি খুব ভালো বুঝেছেন যে আপনি একটু করেন আমি লাইনে আছি কোনো প্রবলেম হলে আমি দেখিয়ে দেব। উনি করেছে। যেহেতু সবাই ইন্টারনেটের দোহাই দিয়েছে, স্যার আমি ইন্টারনেটের জন্য করতে পারি নাই, বুঝিনি এই ক্লাসটা হ্যান-ত্যান। সে মেয়েটা করলো তাকে আমি জিজ্ঞেস করলাম শুধু যে, "আপনি যেটা করেছেন আপনি কতবার প্র্যাকটিস করেছেন?" বলতেছে, "ভাইয়া আমি যখনই করতে গেছি একটা জায়গায় এসে আমার মাথার ব্ল্যাংক হয়ে গেছে। তখন আমার মনে হয়েছে যে আমি আমার মাইন্ডটাকে অন্যদিকে নিয়ে যাই। আমি অন্য কিছু করেছি। আমার ক্ষুধা লেগেছে আমি খেয়ে এসেছি। এসে আমি আবার বসেছি ওখান থেকে আবার শুরু করেছি। দরকার আমি ভিডিও দেখার চেষ্টা করেছি। করে সে ৪ বার ল্যান্ডিং পেজ ক্রিয়েট করেছে। ইনফেক্ট তাকে আমি ক্লাসটা করাইতে বলি যাদের প্রবলেম সে এত স্মুথলি করিয়েছে আমি তাকে যা দেখিয়েছি একদম পয়েন্ট টু পয়েন্ট। একটা জিনিসও সে মিস করে নাই। তো এটা হচ্ছে প্র্যাকটিস সেশন। সে এরকম প্যাশনেট নিয়ে বসছে যে আজকে গত রাত্রে ২ রাত্রে সে চেষ্টা করেছে। গত রাত্রে ভোর রাতে সে সাকসেস হয়েছে। গত ভোর রাত্রে সে একবার সাকসেস হওয়ার পরে সে নতুন করে আজকে বিকাল পর্যন্ত ৩ টা ক্লাস ছিল। ৩ টার আগে সে আরো ৩ টা করেছে। মানে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে তার প্রায় ১.৫ দিন সময় লেগেছে। আর আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত সে ৩ টা করেছে। তার পেশনেটি লেভেল দেখেছেন? ইনফেক্ট সে একজন ফিমেল। হ্যাঁ? সো এইভাবে তার পেশেন্ট হইতে হবে। এরপরে আসেন যদি আমরা সিপিএর ক্লাসিফিকেশন এ যাই, আমরা কিন্তু ইতিমধ্যে আপনাদের সাথে সিপিএর একটা ক্লাসিফিকেশন সম্পর্কে একটা ক্লাসিফিকেশন আপনাদেরকে বলেছিলাম, হ্যাঁ? আপনাদের একটু রিমাইন্ড রাখা দরকার। তো বেসিক্যালি হচ্ছে সিপিএ মার্কেটিংটাকে আমরা বলি 4 ক্যাটেগরিজ। ৪ টা ক্লাসিফিকেশন। আপনি কাজ করার জন্য ৪ টা অফার নিতে পারবেন, হ্যাঁ? বেসিক্যালি ৪ টা অফার। বাট এটাকে একটু দ্বিমত পোষণ করা যায়, একটু দ্বিমত আছে। সেটা হচ্ছে ধরেন সিপিএস। সিপিএস টাকে আমরা আগে বলেছিলাম, কে বলতে পারবেন সিপিএস আমরা আগে কি হিসাবে পড়েছিলাম? সিপিএস নামে এরকম একটা কথা আমরা পড়েছিলাম। একটা আ পয়েন্ট পড়েছিলাম। কি বলেন? কস্ট পার সেল। না, বুঝেন নাই। যাই হোক, বুঝেন নাই। মাইক্রোফোন অফ করেন। আমরা বলেছিলাম আমরা সিপিএস এর সাথে পরিচিত ছিলাম। মনে আছে আমরা পড়েছিলাম পিপিএস। আমরা পড়েছিলাম পিপিএস। ঠিক আছে? রাইট। পিপিএল, পিপিএস। হ্যাঁ, পিপিএল মানে হচ্ছে পিপিএস মানে পে পার সেল। আপনাকে যে পরিমাণ সেল করতে দেওয়া হবে। আর পিপিএস মানে হচ্ছে কস্ট পার সেল। এটা ২ ভাগে। একজন হচ্ছে অ্যাডভার্টাইজার, একজন হচ্ছে পাবলিশার। তার মানে যখন পাবলিশারকে পেমেন্ট করা হয় সেটা পিপিএস আর যখন অ্যাডভার্টাইজার পেমেন্ট করে তার কাছে সিপিএস। ব্যাপারটা কিন্তু বুঝছেন, হ্যাঁ? একটু ডিফারেন্ট। এখন হচ্ছে সিপিএল। সিপিএল টা হচ্ছে আমরা পড়েছিলাম পিপিএল। সেম রকম যখন পাবলিশারের জন্য সেটা হচ্ছে পিপিএল, যখন অ্যাডভার্টাইজারের জন্য সেটা সিপিএল। হ্যাঁ, ২ টা একটার অল্টারনেটিভ। একটা সেম, হ্যাঁ? আরেকটা হচ্ছে সিপিসি। এটা খুবই মজার একটা বিষয় যেটা হচ্ছে কস্ট পার ক্লিক। যে কস্ট পার ক্লিক আপনাকে পেমেন্টটা করা হবে প্রত্যেকটা ক্লিকের জন্য।
আপনাকে পেমেন্ট করা হবে পার ক্লিকের জন্য। হ্যাঁ? যে আপনার লিঙ্কে ক্লিক বা অফারে ক্লিক করলে আপনাকে পেমেন্ট করা হবে। ঠিক আছে? এরপর আমরা আসবো সিপিএম। সিপিএম টা হচ্ছে বেসিক্যালি কস্ট পার ইমপ্রেশন। ইমপ্রেশন মিনস হোয়াট? আমরা কিন্তু বুঝি ইমপ্রেশন মানে কি? আমরা যখন একটা পোস্ট দিই, আমরা একটা কোনো কিছু পোস্ট করাইলে আমাদের এখানে দেখা যায় আসে কেউ লাইক দেয়, কেউ কমেন্টস করে, সরি কেউ লাইক দেয়, কেউ হচ্ছে কেয়ার অপশন দেয়, কেউ একটা লাভ লাভ দিয়ে যায়, লাভ রিয়েক্ট দিয়ে যায়, কেউ অ্যাঙ্গার দিয়ে যায়, কেউ ফানি দিয়া যায়, কেউ উইয়ার্ড দিয়া যায়। এই যে ক্যাটেগরি, এই যে ইমপ্রেশন গুলো আমি গেইন করছি, প্রত্যেকটা ইমপ্রেশনের জন্য একেকটা লিড হিসেবে কাউন্ট হবে এবং প্রত্যেকটা ইমপ্রেশনের জন্য পেমেন্ট করা হবে। তো বেসিক্যালি আমরা সিপিএ ক্লাসিফিকেশন ৪ প্রকার: সিপিএস, পিপিএ or সিপিএস, সিপিএল or পিপিএল, সিপিসি এবং সিপিএম। আমরা আজকে ক্লাসটা নিচ দিয়ে শুরু করেছিলাম। নিচ দিয়ে শুরু করেছিলাম এইজন্য যে আপনি যদি একটু ভালো করে দেখেন যে নিচ সংক্রান্ত কোনো কিছুই যখন আমার সামনে আসবে, এখানে একটা নিচ এর অপশন বা নিচের কিছু কাজ শেষে আমরা এটার অ্যান্সার দেব। নিচের কিছু এক্সাম্পল আপনারা বলতে পারেন যে নিচ ক্যান বি এনিথিং লাইক ইমেল সাবমিশন হইতে পারে বা গেমিং হইতে পারে, এনিথিং টাইম। সিপিইউ অফার কুড বি এনিথিং ফ্রম email submission, downloading and installing zip code submission, completing surveys, playing game, etc. হ্যাঁ, এগুলো এক্সাম্পল দেওয়া আছে যে ক্যান বি সিপিসি ক্যান বি সিপিসি সরি সিপিএ ক্যান বি এই এনিথিং হইতে পারে, অ্যাডাল্ট হইতে পারে, অটোমেটিভ হইতে পারে, ডেটিং হইতে পারে, ডাউনলোড হইতে পারে, এডুকেশন হইতে পারে, ইমেল সাবমিশন হতে পারে, গেমিং হইতে পারে, ফাইন্যান্স ইন্স্যুরেন্স হতে পারে, হেলথ হইতে পারে। এগুলো এক একটা নিচ, এগুলোর মধ্যে অনেক ক্যাটাগরি থাকবে। মোবাইল অ্যাপস হইতে পারে, তারপরে সার্ভে হইতে পারে, ট্রাভেল হইতে পারে, পিন মোবাইল এসএমএস হইতে পারে, হ্যাঁ, এনিথিং। এগুলো হচ্ছে একটা এক্সাম্পল যেটাকে বলা হয় আপনার নিচ। এরপর আসছি আমরা মোস্ট ইম্পর্টেন্ট জায়গায়, যেটা হচ্ছে সাইন আপ অফার। সাইন আপ অফারটা বেসিক্যালি কি? সাইন আপ অফারটা কেন আমরা এটাকে সাইন আপ অফার বলি? সাইন আপ অফারটা হচ্ছে বেসিক্যালি এরকম একটা বিষয় যে আমরা বলেছিলাম যে আমরা লিড কালেক্ট করতে হবে সাইন আপের মাধ্যমে। তো সাইন আপ অফার দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গেল অপশন, একটা হচ্ছে ডাবল অপশন এন্ড। সিঙ্গেল অপশন এন্ডটা হচ্ছে ধরেন আমি আপনাদেরকে কাজ দিয়েছি, 10টা ইমেল আপনারা ভ্যালিড ইমেল ক্রিয়েট করার জন্য। হ্যাঁ, এখন আপনারা আবার অনেকে বলেছেন আমি কিন্তু ইনভ্যালিড ইমেলটাও ক্রিয়েট করতে পারি। এই যে আপনি যখন কোনো ভ্যালিড ইমেল দিয়ে কোনো একটা জায়গায় সাইন আপ করবেন, মানে একটা লিড কালেক্ট হবে আপনার ভ্যালিড ইমেল দিয়ে, সেটার জন্য সেটা হচ্ছে আপনাকে একটা ভেরিফাইড ইমেল দিতে হবে এবং ভেরিফিকেশনের মাধ্যমে, রাইট। সিঙ্গেল অপশন এর হচ্ছে আপনি মেইলটা ভেরিফাইডও হইতে পারে, আনভেরিফাইড হইতে পারে, নন ভেরিফাইড হইতে পারে। হ্যাঁ, এখানে শুধুমাত্র আপনি আপনার ইমেল সাবমিশন দিবেন, নাম দিয়ে আপনি পাসওয়ার্ড দিয়ে খুলে ফেলতে পারবেন। আর ডাবল অপশন হচ্ছে আপনি ফার্স্ট অফ অল হচ্ছে ইমেল সাবমিশন করবেন, এরপর আপনার ফার্স্ট নাম যত ইনফরমেশন সেগুলো দিবেন। দেওয়ার পরে আপনি যখন রেজিস্টার বা সাইন আপ করেছেন ওখানে আপনাকে শো করবে যে আপনার মেইলে একটা কনফার্মেশন মেইল পাঠানো হয়েছে। আপনি যখন কনফার্মেশন করবেন তখন আপনার এই সাইটটা ওপেন হবে। যখন আপনি কনফার্মেশন মেইলে যাই কনফার্মেশনটা ক্লিক করেছেন তখন তারা সাইটটা ওপেন করে দিয়েছে। তার মানে হচ্ছে এটা একটা ভ্যালিড ইমেল। এটা কেন করা হয়? অনেক সময় আমরা বলি না যে একটা ফেক লিড, আপনারা অনেকে বলেছেন না যে এটা কিভাবে আমি যদি অনেকগুলা মেইল ইউজ করে একটা অফারের মধ্যে আমি ক্লিক করি তাহলে কি আমার সব অফার থেকে আমাকে আহ, টাকাটা দেবে কিনা? যখন আপনি একটা ভ্যালিড মেইল থেকে একটা ইমেল কনফার্মেশন মাধ্যমে একটা লিড দিবেন, যখন আপনি ইমেলটা কনফার্মেশন করবেন তখন যে আপনি যে কোম্পানির হয়ে কাজ করছেন সেই কোম্পানি আসলে আপনার ইমেলটা দেখে বুঝতে পারবে যে আপনার ইমেলটা যাচাই করতে পারবে তারা এই ইমেলটা কত বছর আগে, এই ইমেলটাতে প্রতিদিন কি পরিমাণ ট্রানজেকশন হচ্ছে, কি পরিমাণ মেইল আসতেছে, কি পরিমাণ মেইল আসতেছে না। হ্যাঁ, ঠিক আছে।
তো যখনই এখানে কোশ্চেন মেইল অ্যারাইজ, যে আপনারা বলতে পারেন যে যদি সে দেখতেই পারে আমার মেইলে কতগুলো মেইল আসতেছে, তাহলে সব রিড করতে পারবে। ব্যাপারটা এরকম না, সে রিড করতে পারবে না, সে জাস্ট মানে তার মেইলের যে কোয়ালিটিটা দেখতে পারবে, যে কি পরিমাণ মেইল তার এখানে আসা যাওয়া করে, কাউন্টিংটা সে দেখতে পারবে, অ্যাক্টিভনেসটা দেখতে পাবে। যখন এর কোনো অ্যাক্টিভ মেইল, যেটা 5 বছর বা 2 বছর ধরে যেটা আমরা অফিসিয়াল ইউজ করি, অফিসিয়াল কিন্তু আপনি মুখে কোনো কথা বলবে সেটা কোনো ভ্যালু নেই। আপনাকে একটা মেইল করতে হবে, হোয়াট এভার ইট ইজ। আপনি কিছু চাইছেন, সেটা একটা মেইল করতে হবে। তারা আপনি ফোন করবেন, ফোন করলে বলে ঠিক আছে আমাকে মেইল করে দেন। কেন মেইল? কারণ তাদের প্রুফ দরকার, কনফার্মেশন দরকার। হ্যাঁ, আপনি যে ফোনে বলেছেন সেটা কোনো প্রুফ নেই, এই জন্য ভ্যালিড অপশনটা মেইলের মাধ্যমে করা হয়। সো ডাবল অপশনের মেইল গুলোর মাধ্যমে দেখা যায় যে বড় বড় কোম্পানিগুলো আপনাদেরকে একটা সময় পরে আপনাদেরকে নিয়ে কাজ করবে। এখন আসেন, ডাবল অপশনের কথা বলবেন না, একদম ডাবল অপশনের মেইলের অপরচুনিটি গুলো কি, কেন এটাকে রিয়েল লিড বলা হয়? ধরেন আপনাদের মধ্যে কি একটা কোশ্চেন অ্যারাইজ করছে বা কখনো করেছে যে এই যে আমি লিড গুলা কালেক্ট করব, আমি লিড গুলা যে কালেক্ট করে ওই ব্যক্তিদেরকে দিব, তারা আমাকে টাকা দিবে, আমার লাভ হচ্ছে, আমি কাজ করছি, টাকা পাচ্ছি, কিন্তু ওরা এসব মেইল দিয়ে কি করবে? কারো কখনো কি এরকম কোশ্চেন অ্যারাইজ হয়েছে যে একটা, তারা কেন শুধু শুধু আমাদেরকে টাকা দিচ্ছে? ঠিক আছে, ধরেন আমি আপনাদেরকে অ্যাজ ইউজুয়ালি আমি বাংলাদেশের কোনো মার্কেট প্লেস দিয়ে বোঝানোর চেষ্টা করি। দারাজের কথাই বললাম আপনাদেরকে। দারাজ আপনাদেরকে দিয়ে লিড কালেক্ট করলো, লিড কালেক্ট করার পরে দেখেন এরা কি করে, যখন লিড গুলা কালেক্ট করে তার মানে ইমেল গুলা পেয়ে যায়, ফোন নাম্বার গুলো পেয়ে যায়। তো দেখবেন আপনার ফোনে এমন প্রত্যেক দিনে আপনার ফোনে মিনিমাম 8 থেকে 10টা এসএমএস প্রত্যেকের ফোনে আসে, ফাও এই অফার, এই অফার, ওই অফার, কত কিছু আসে। তো দারাজ কি করে, অকেশনালি যখন তাদের কোনো ছাড় দেয়, কোনো অফার থাকে, ঈদ আসে, পুজো আসে, বড় বড় অকেশন গুলাতে দারাজ কি করে, তারা এই যে লিড কালেক্ট করেছে সেই লিডে যতগুলা মেইল আছে, ভ্যালিড মেইল, বড় বড় মেইল, ডাবল অপশনের মেইল, সেগুলোতে তারা অফার টার্গেট করে 500 জনকে একসাথে তাদের অফারকে সেন্ড করে। তাদের অফারটা যদি এরকম থাকে যে ধরেন আপনি 650 টাকায় একটা A4 টেক মাউস পাচ্ছেন। হ্যাঁ, আপনি কেন দারাজ থেকে কিনবেন? আপনি এটা পাচ্ছেন কারণ হচ্ছে আপনি এটা পাচ্ছেন, সাথে আপনাকে দারাজ একটা অফার দিচ্ছে যে আপনি যখন এই মাউসটা কিনবেন তখন আপনি 120% ক্যাশব্যাক পাবেন। হ্যাঁ, তার মানে হচ্ছে আপনি 600 টাকা দিয়ে একটা মাউস কিনলে মাউসও পাবেন, সাথে আরো 720 টাকা ইয়ে পাবেন, বোনাস পাবেন। তাহলে আপনি বলেন আপনার মধ্যে কারা আছেন যে এই অফারটা নেওয়ার চেষ্টা করবেন না? মোটামুটি আপনারা সবাই নেবেন না? এরকম একটা ভালো অফার দিল, যারা কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করেন না, আপনারা সবাই তো এই যে এই মাউসটা নেওয়ার চেষ্টা করবেন নাকি? আজকে এই ক্লাসে কি আপনারা নাই নাকি? আমি কথা শুনতে পাচ্ছি না কেন? কোনো রেসপন্স পাচ্ছি না। গাইজ, হ্যালো গাইজ, আমার কথা শুনতে পাচ্ছেন না? আচ্ছা আছি। আসি জি আসি স্যার। আছে স্যার আসি ঠিক জি আছে, স্যার আসি স্যার ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ এই যে আসি তো এই যে আসি স্যার। আপনি চ্যাট বক্সে কমেন্ট করবেন, জিজ্ঞাসা করছি রিপ্লাই করবেন। এই যে ধরেন মোটামুটি একটা ভালো অফার আমার একটা আর লিডের যদি মাধ্যমে কম্পিউটার তারা ধরে যদি না থাকে তাহলে মাউস নেওয়া উচিত, তাই না? এখন দেখেন আমাদের কাছে মনে হলো এটা আমাদের জন্য প্রফিটেবল। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তারা কি করবে, আপনাকে মাউসটা পাঠাবে, মাউস পাঠায় আপনাকে যে বলা ছিল যে আপনাকে 120% ক্যাশব্যাক দিবে, তারা ক্যাশব্যাক আপনাকে দিচ্ছে, তারা ক্যাশব্যাক আপনাকে দিচ্ছে। হ্যাঁ, সেই ক্যাশব্যাকটা আপনাদেরকে কিভাবে দিচ্ছে, যে তারা একটা ক্যাশ কি বলে এটাকে, কুপন আপনাকে দিয়ে দিল। মানে তারা যে একটা 720 টাকার একটা ক্যাশ কুপন আপনাকে দিয়ে দিল, তার মানে হচ্ছে এরকম কিছু যে আপনি যখন দারাজের সাথ থেকে এই ক্যাশ কুপনটা নিলেন, আপনাকে এটা দারাজেই খরচ করতে হবে। তার মানে হচ্ছে তার আগে আরেকটা প্রোডাক্ট আপনি এই ক্যাশ টাকা, এই ক্যাশ কুপন দিয়ে নিতে পারবেন। তাহলে আপনি চিন্তা করেন, দারাজ আপনার কাছে একটা ফ্রি মেইল নিয়ে আপনার কাছে 2টা প্রোডাক্ট সেল করলো। তাহলে এই আপনারা বা আমরা যে লিড গুলা কালেক্ট করে দিব, সেই লিড গুলা ইউজ করে কোম্পানি গুলার কি পরিমাণে প্রফিট হইতে পারে চিন্তা করছেন একবার? কখন এভাবে ভেবেছেন? ব্যাপারটা মজার না? জি স্যার। জি।
আচ্ছা, এতক্ষণ কি আমার ভিডিও ওপেন করা ছিল? আমি তো খেয়াল করিনি, আপনারা বলবেন না? এতক্ষণ কি আমার ভিডিও অন করা ছিল? জি স্যার। অল্প কিছু সময়ের জন্য অন হয়েছিল বোধহয়। এইভাবে অল্প ভিডিও অন সময় ছিল। জি, জি, আপনারা অন হয়ে গেলে এভাবে বলবেন, হয়তোবা চাপ খেয়ে পড়ে গেছে। আমি শুয়ে আছি, শুয়ে আপনাদেরকে ক্লাস করাচ্ছি। খুবই বিশ্রী একটা ব্যাপার। হ্যাঁ, না ভাই, ঠিক আছে। বলে দিই। ঠিক আছে। আহ কি যেন, হ্যাঁ। তাহলে দেখেন, তাহলে যারা থার্ড পার্টি হিসাবে কাজ করায়, তারে আপনার এই ছোট একটা লিডের মাধ্যমে আপনি কয় পয়সা দিচ্ছে? ধরেন বাংলাদেশী টাকা একটা লিডের জন্য 20 টাকাই দিচ্ছে। সেই 20 টাকা দিয়ে তারা তাদের মার্কেটিংটা বা তাদের কি পরিমাণে আহ তাদের কি পরিমাণে প্রফিট করে নিয়েছে তারা। ওকে আমরা সামনে যাচ্ছি। এখন আসেন, এই যে সাইং আপ অফার গুলা আমরা কাজ করবো, সেই সাইং আপ অফার গুলা বেসিক্যালি কখন কখন আপনারা করতে পারেন, হ্যাঁ? সাইং আপ অপশনের জন্য সবচেয়ে বেস্ট টাইম কোনটা? এটা এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন। ধরেন বেস্ট সাইং আপ অফার গুলো হচ্ছে, ধরেন আপনি টার্গেট করবেন যে মাদার্স ডে কেন আপনি আপনার সাইং আপ অপশনের জন্য বেস্ট বা বেটার বলতে পারেন। ধরেন একটা মায়ের 4 জন সন্তান আছে, একজন মায়ের 4 জন সন্তান আছে। তো যারা এই অফার গুলো প্রমোট করে তাদের একটা টার্গেট করে, ধরেন 10 বছর থেকে, যারা বুঝে আর কি, 10 বছর থেকে 40 বছর পর্যন্ত টার্গেট করে। কেন টার্গেট করে? আমরা বিলিভ করি যে 10 বছর পর্যন্ত 40 পর্যন্ত যারা আছে তাদের সবাই পিতামাতা বেঁচে আছে, ইন জেনারেল থাকতে পারে, এর উপরে গেলে না থাকাটা অস্বাভাবিক কিছু না, বাট এর মধ্যে মোটামুটি থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এই মানুষগুলোকে টার্গেট করে আমরা বিভিন্ন অফার দিতে পারি, ছোট ছোট অফার দিতে পারি। তো এটা কিভাবে আপনি সাকসেসফুল হবেন? ধরেন ওই 4 জন সন্তানে কিন্তু ওই একদিনের জন্য মাকে কেউ না কেউ কিছু দেওয়ার চেষ্টা করবে, করবে না? একদিন মায়ের জন্য সবাই কিছু না কিছু গিফট করতেই পারে। হ্যাঁ, চাইলে আপনি এক ফ্যামিলি থেকে 4টা সাইন আপ অপশন, 4টা লিড কালেক্ট করে ফেলতে পারেন। এটা আমরা শিখাবো, আমরা এখন আগে আমরা একটু থিওরিটিক্যাল আমরা বোঝার চেষ্টা করতেছি, এক্সাম্পল দিচ্ছি। ঠিক আছে? তো দেখেন, এই যে আমাদের কতগুলা দিন আছে আমাদের, যেমন কি আপনি টার্গেট করতে পারেন মাদার্স ডে আছে, ফাদার্স ডে আছে, আপনার ভ্যালেন্টাইন্স ডে আছে, বাংলাদেশে 3-4টা দিবসের দিন আছে, 26শে মার্চ আছে, 16ই ডিসেম্বর আছে, 21শে ফেব্রুয়ারি আছে। হ্যাঁ, আপনি 21শে ফেব্রুয়ারিতে কেউ মোটামুটি খুব কম আছে মানুষ, খুব সারা সারা বছর শহীদ মিনার পড়ে থাকে, কিন্তু 21শে ফেব্রুয়ারি আসলে আমরা সবাই মোটামুটি চেষ্টা করি শহীদ মিনারে যাওয়ার জন্য। ঠিক আছে? ঠিক তেমনি মাদার্স ডে, ফাদার্স ডে আসলে আমরা চেষ্টা করি যে এই বাবা মাকে কোনো একটা গিফট করার জন্য। তারপরে যখন ক্রিসমাস আসে 25 ডিসেম্বর, তখন কিন্তু আমরা সবাই চেষ্টা করি যে সবাইকে, যারা ক্রিসমাসটা মানে, সনাতন ধর্মাবলম্বী যারা, বা এখন বর্তমানে সারা ওয়ার্ল্ড ওয়াইড এটা কিন্তু পালন করে, সবাই এই ক্রিসমাস উপলক্ষে কিছু না কিছু কাউকে গিফট করেই থাকে। তো এইসব দিনগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করে এই আমাদের সাইন আপ অফার গুলাকে প্রমোট করতে পারি। হুম। এখন আসেন, চেক নেটওয়ার্ক ইপিসি মানে হচ্ছে যে আমরা বলেছিলাম যে আমরা মার্কেট প্লেসে কিভাবে আপনি অফার গুলাকে চুজ করবেন, বলেছিলাম টেস্টের মাধ্যমে। ওই টেস্ট ছাড়াও আপনি আরেকটা ভাবে মার্কেট প্লেস থেকে আপনি অফার গুলাকে, বেস্ট অফারটাকে চুজ করতে পারেন, সেটা হচ্ছে কি ইপিসি মাধ্যমে। ইপিসি মানে আর্নিং পার ক্লিক। যে ওই যে কোনো প্রোডাক্টের সামনে গত 1 মাসের অ্যানালিটিক্স দেওয়া থাকে যে এটা আর্নিং পার ক্লিক কত, যেটার আর্নিং পার ক্লিক যত ভালো হবে সেই অফারটা তত ভালো হবে। এখানে বলে দিয়েছে যে হায়ার দ্য ইপিসি বেটার দ্য অফার, হায়ার দ্য ইপিসি বেটার দ্য অফার। হ্যাঁ, এরপরে বলেছে যে আপনি ধরেন ইপিসি চেক করে একটা অফার নিলেন, কিন্তু সেই অফারটা নেওয়ার পরে আপনাকে একটু চেক করতে হবে এখানে কোনো কিছু আপনাকে ডোন্ট ডুজ করে দিয়েছে কিনা, ডোন্ট ডুজ বলে দিয়েছে কিনা। হ্যাঁ, এখানে বলেছে রিড দ্য অফার ডিটেলস এন্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি, মানে আপনাকে ওই অফার যেভাবে বলে দিয়েছে আপনাকে সেই মতো করেই কাজ করবেন। আমি কাজ করব বিধায় যে আমি আমার মতো কাজ করব তা কিন্তু না, আমাকে কিছু ডোন্ট ডুজ মানতেই হবে। হ্যাঁ, যেমন আপনি এখানে ক্লাস করছেন, এখানে কিছু রুলস, আপনি কিছু ডোন্ট ডুজ মানছেন না, এরকম সব জায়গায় কাজ করতে গেলে আপনাকে মানতে হবে।
ফার্স্ট অফ অল হচ্ছে যে প্রমোট ইউর অফার অন কারেক্ট প্ল্যাটফর্ম আর কারেক্ট অডিয়েন্স। আপনাকে সব জায়গায় আপনি অফারটা প্রমোট করতে পারবেন না। কিছু কিছু অফার আছে সেগুলো ফেসবুকে দিলে ফেসবুক খুব মাইন্ড করে, ওই সাইট গুলাকে বের করে দেয়। হ্যাঁ, তো কিছু কিছু আছে ইনস্টাগ্রামে খুব মাইন্ড করে, সেই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবো যদি আমাকে বলে দেয়। হ্যাঁ, কিছু কিছু অফার আছে সেটা অ্যাডাল্ট সাইট বা 18+ সাইডের, হ্যাঁ সেগুলো আপনি ওইসব জায়গায়, হ্যাঁ ওইসব জায়গায় আপনাকে প্রমোট করতে হবে। কিন্তু ওটা যদি আপনি সোশ্যাল মিডিয়াতে সরাসরি ফেসবুকে এনে ছেড়ে দেন তাহলে কিন্তু ফেসবুক খুব মাইন্ড করবে এবং আপনাকে পানিশ করবে। হ্যাঁ, এরপর আসে বলছে লিটল ল্যাঙ্গুয়েজ ক্যান লিড টু নো পে অ্যান্ড অর অ্যাকাউন্টস আর সাসপেন্ডেড। আচ্ছা, আপনাকে যদি যেটা বলা হয়েছে আপনি সেটা করবেন, আপনি সেটা করতে চান, তাহলে কিন্তু আপনাকে সেই অফারের জন্য টাকা পয়সা নাও দিতে পারে, আবার অ্যাকাউন্টও সাসপেন্ড করে দিতে পারে। এটার জন্য অনেকেরই এটা হয়, লাইক কিরকম, যে এই যে অনেক অফার আছে যে ওখানে বলা থাকে যে এই অফারটা বাংলাদেশের জন্য না। অনেকের অফার থাকে, বলা থাকে যে এই অফারটা বাংলাদেশের জন্য না। যখন এটা বলা থাকে আমরা তারপরে সেখানে ক্লিক করি যে দেখি তো এই অফারের মধ্যে কি আছে। এখন এরকম যদি একবার দুইবার তিনবার আপনি সচেতন না হয়ে আপনার অ্যাকাউন্ট থেকে আপনি বারবার ক্লিক করেন, বাট আপনি দেখার জন্য ঘুরে ফিরে ওখানে নিয়ে যাচ্ছে, তখন যদি পরবর্তীতে ওই অফারটা প্রমোট করেন আপনাকে নাও দিতে পারে, বলতে পারে যে এখানে লেখা আছে বাংলাদেশের জন্য না, তারপরে সে ক্লিক করছে, তার মানে যে সে স্প্যামার, চোর, তাকে দেওয়া যাবে না, তার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দাও। সেখানে আসে ফাজলামি করতে, হয় সে ইংরেজি পড়তে পারে না, না হলে সে বুঝে না। যে বুঝে না তার এখানে কি করতে দেবে, সে আমার সাথে আমি বলতেছি বাংলাদেশের জন্য অফার না, তারপরে সে এখানে ক্লিক করতেছে, তাকে বের করে দাও। এই জন্য অনেকেই আইডি গুলাকে সাসপেন্ড করে দেয়। আর আপনার অনলাইনে যখন আপনারা আইডি ইউজ করবেন তখন হচ্ছে কি আপনারা মোটামুটি বুঝতে পারবেন বা বুঝতে হবে যে আমার একটা আইডি বা একটা অ্যাকাউন্ট সারা জীবন যাবে না, এনি টাইম ওটা ব্যান হবে। এনি টাইম এটা ব্যান হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। ঠিক আছে, আচ্ছা আমরা নেক্সটে যাই। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের আমরা বলেছিলাম যে সিপিএ বেস নেটওয়ার্ক সাইট গুলা কি কি। এখানে সিপিএ বেস নেটওয়ার্ক সাইট গুলো দেওয়া আছে, আর এখানে বলা আছে কোন মার্কেট প্লেস কি পরিমাণে পেড করে, কোন মার্কেট প্লেসের কি পরিমাণ কান্ট্রিতে কাজ করে। এই কয়েকটা প্লেস হচ্ছে, এই পাঁচটা হচ্ছে মোটামুটি এই পাঁচটা হচ্ছে মোটামুটি টপ 20টার মধ্যে পাঁচটা, যে যারা আসলে আমি দেখতে পাচ্ছি এখানে একটা মার্কেটে যাচ্ছে $50 পর্যন্ত পে করে শুধু সিপি লিডের জন্য। আর একটা আছে প্রায়, ওরা কাজ করছে 2.5 লাখ পাবলিশার নিয়ে, তাদের পেমেন্ট গুলা দেয় হচ্ছে 3 ভাগে, একটা হচ্ছে মান্থলি, একটা হচ্ছে 15 ডেজ, একটা হচ্ছে উইকলি। হ্যাঁ, আবার সিপিএ লিড যেটা আছে প্রায় 3.5 লাখ, এখন আরো বেড়েছে, ওভার 180 কান্ট্রিজ। হ্যাঁ, তারপরে অ্যাডওয়ার্ক মিডিয়া আছে, সিপিএ ফুল আছে, এগুলো খুবই রিনাউন্ড মার্কেট প্লেস। এটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এগুলো আপনারা কিন্তু এগুলোতে কাজ করবেন। হ্যাঁ, এখন আসেন, আমরা কিন্তু বলেছিলাম যে আমাদেরকে পেমেন্ট মেথড লাগবে, আমরা পেমেন্ট মেথডে কাজ করব, কারণ হচ্ছে আমরা যদি 2-1 টাকা ইনকাম করতে পারি এখান থেকে, সেটাকে আমরা উইথড্র করতে হবে। সেই টাকা উইথড্র করার জন্য আমাদের নিজস্ব কোনো ইয়েতে কাজ হবে না, আমাদেরকে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টের মধ্যে আমাদের দেশ থেকে সব অ্যাকাউন্ট গুলো পারমিশন দেওয়া নাই, শুধু এখানে যে অনেকগুলো আছে সেখান থেকে 3টা অ্যাকাউন্ট আমরা এখান থেকে করতে পারবো। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে পায়োনিয়ার অ্যাকাউন্ট, পেওনিয়ার, এরপর হচ্ছে ওয়েব মানি, 3 নম্বর হচ্ছে স্ক্রেল। তো আমরা এই 3টা অ্যাকাউন্টে করব। ফার্স্ট ওয়ান হচ্ছে পেওনিয়ার, সেকেন্ড ওয়ান হচ্ছে ওয়েব মানি, থার্ড ওয়ান হচ্ছে স্ক্রেল। হ্যাঁ, আমরা এই 3টা অ্যাকাউন্টে ওপেন করা শিখবো। এটা হচ্ছে ফর দ্য ভেরি লাস্ট ক্লাস, আমরা এটা শিখবো। হ্যাঁ, আমাদের কোনো অ্যাকাউন্ট মেথড না থাকলে আমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। এখন আমাদের ইনকাম কিন্তু ঠিকই আসবে, কিন্তু সেটা আমার অ্যাকাউন্টে থাকবে। ঠিক আছে, যখন আমরা উইথড্র করতে যাব তখন আমরা হয়তোবা এগুলো নিয়ে চিন্তা করবো। তো আমরা লাস্ট ক্লাস আপনাদের দেখাবো। স্যার আমাদের জন্য পেপার ক্লিক বেটার হবে। হ্যাঁ, সবসময় ওটা নাও পাইতে পারেন। ফেসবুকে শেয়ার করলে আই থিঙ্ক এফবি ট্রিম পলিসি গুলো ফলো করে, হ্যাঁ এক্স্যাক্টলি, সব সাইট থেকে ফেসবুক ফলো করতে দেয়, পোস্ট করতে দেয় না। তাহলে কি আমরা বাংলাদেশ অফার গুলো নিবো কিনা? বাংলাদেশ অফার নিয়ে কাজ করলে বাংলাদেশ কোনো প্রফিটেবল অফার নেই।
স্যার তাহলে কি আমরা কিভাবে বাইরে কাজ করা যায় সেটা করব। স্যার সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট খোলা, অফার নিয়ে ব্লগার সাইট করেছি, বাট মেল সেন্ড করতে পারিনি, ভিডিও দেখেই করেছিলাম। আচ্ছা, সিপিএ গ্রিপে আমি এখন করাবো, তখন শিখাই দেবো আবার। করবো, আমরা শিখবো ভাইয়া। এখন আগের কোশ্চেন না করে আমরা এখন যেখানে আছি সেখানে থাকি। এখন আসেন, আপনাদের সিপি মার্কেটিং কাজ করার জন্য আরো কিছু জিনিস দরকার, সেটা হচ্ছে এক, ডিভাইস। আপনাদের ফার্স্ট অফ অল হচ্ছে ডিভাইস দরকার। সেকেন্ড হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। ডিভাইস আমরা জানি কি কি, ডিভাইস ক্যান বি ফোন, ক্যান বি ল্যাপটপ, ক্যান বি পিসি। এরপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, ডেফিনেটলি আপনাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। দেন হচ্ছে মাস্টার কার্ড। ব্যাংক অ্যাকাউন্ট করলে আপনি মাস্টার কার্ড পেয়ে যাবেন। লাইক আমরা যখন পেওনিয়ার অ্যাকাউন্ট করবো, সেই পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে আমরা $100 ট্রানজাকশন করলে আমাদেরকে ফ্রি মাস্টার কার্ড অফার করবে। তো আমরা টাকা পয়সা দিয়ে মাস্টার কার্ডটা নিতে হবে না। এরপর হচ্ছে ডোমিনার হোস্টিং। এখন আসি, হোয়াট ইজ ডোমিনার হোস্টিং? কে বলতে পারবেন? এনিওয়ান? জি স্যার। মাইক্রোফোন অফ করেন, আমি ডাকছি। মাইক্রোফোন অফ করেন, মাইক্রোফোন অফ করেন, সবাই মাইক্রোফোন অফ করেন, সবাই মাইক্রোফোন অফ করেন। জি, জাহিদুর রহমান ভাই বলেন, ডোমিনার হোস্টিং সম্পর্কে বলেন। স্যার ডোমেইন হচ্ছে স্যার কোনো ওয়েবসাইটের নামকে বোঝায় স্যার। আর হোস্টিংটা okay. হচ্ছে কোনো একটা রানিং, মানে আমার মেমোরিটা আর কি হোস্টিং বলে, যেটা ওয়েবসাইটের ডাটাগুলো ইনক্লুড করে রাখার জন্য। আচ্ছা, ধন্যবাদ। জি, সৌমিক ভাই বলেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। যেটা হচ্ছে ডোমিন হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইটের নাম। যেমন আপনার নাম জাহিদুল, আপনি যদি আপনার নামে একটা ডোমিন নিতে হয়, সেটা কিনে নিতে হবে আপনার নামে। এটা হচ্ছে গুগল থেকে আপনার নামে একটা সাইট তৈরি করবেন, যে https://jahidul.soumik.com। এই .com-টা নেওয়া হচ্ছে একটা ডোমিন, লাইক facebook.com। হ্যাঁ, এই ডোমিনের নাম হচ্ছে facebook.com। আরেকটা হচ্ছে হোস্টিংটা হচ্ছে, ধরেন আমি আমার এই মিটিংটা চালু করেছি, এটাকে আমি হোস্ট করছি। হোস্টিং মানে হচ্ছে যে কন্ট্রোল করা, কোনো কিছু এডিট করা। লাইক আমি আপনাদেরকে একটা অপশন দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো বা এখানে খুব ওল্ডার কেউ নেই, যখন ফেসবুক আসে, ফেসবুকে কিন্তু চ্যাট করা যেত, শুধুমাত্র পেজের মধ্যে ফেসবুকের যে ওখানে চ্যাট অপশন চ্যাট করা যেত। আর এরপর 2014-15-এ যেটা হচ্ছে মেসেঞ্জারটা অ্যাভেলেবেল হয়, ফেসবুক মেসেঞ্জার। 14-15-এর পরে সবাই মেসেঞ্জারেই মোটামুটি চ্যাট করতো, শুধু চ্যাটের জন্য চ্যাট করতো। বাই দিস টাইম যখন দেখলো যে উই চ্যাট, মেসেঞ্জারের সাথে তো উই চ্যাট, আইএমও, হোয়াটসঅ্যাপ, ভাইবার এগুলো আসলো, সেগুলো চ্যাটের পাশাপাশি অডিও কল, ভিডিও কল আসলো। তো ফেসবুকের জোকারবাগ মনে করলো যে না, আমার কাছে তো যে প্ল্যাটফর্মটা আছে, আমি চাইলে তো মেসেঞ্জারের মাধ্যমে আমি এই প্ল্যাটফর্মটাকে ইনক্লুড করতে পারি, ওরা আমার থেকে কেমনে এগোবে। তখন সে এটা চিন্তা করে সে তার হোস্টিং এর মাধ্যমে সে এডিট করা শুরু করলো, যে 2017-এ এসে মেসেঞ্জারে ভয়েস কল দেওয়া পসিবল হচ্ছে। হ্যাঁ, ভয়েস কল দেওয়া পসিবল। এরপর হচ্ছে 18-এর লাস্টের দিকে ভিডিও চ্যাটের অপশন চলে আসলো 18-এ। এরপরে যেটা হচ্ছে আপনার 19-এর ফার্স্টে বা 18-এর লাস্টের দিকেই আপনার একটা জিনিস খেয়াল করেছি আমি, 19-এ আমি একটা জিনিস খেয়াল করেছি যে আমরা একটা সময় আগে মানুষকে অনেক চ্যাট করতাম, সে যখন সময় পেত না একটা একটা লাইন লিখে দিত, তখন আমরা আসলে বুঝতাম না সে কোন কথায় অ্যান্সারটা দিয়েছে। যে 19-এর ফার্স্টের দিকে এসে দেখছি যে নতুন করে ফেসবুকটাকে আপডেট করেছে, আপনি মেসেঞ্জারকে আপডেট করেছে, আপনি চাইলে যে কথা বলছে সেটার মধ্যে রিপ্লাই করতে পারবেন। এই যে একটা অপশন প্রতিনিয়ত চেঞ্জ করছে, এডিট করছে, এটা হচ্ছে হোস্টিং এর কাজ। মানে ডোমিনকে চালানোর যে চালিকা শক্তিটা, সেটাই হোস্টিং। ডোমিন নিলে হোস্টিংটা নিতে হয়, ডোমিন হোস্টিং একসাথে কেনা যায়। বাংলাদেশে প্রচুর ডোমিন হোস্টিং আছে। হ্যাঁ, 800 টাকা, 650 টাকা, 700 টাকা, 1000 টাকায় পাওয়া যায়। কিন্তু যেহেতু আমরা মার্কেট প্লেস থেকে এখনো একটা পয়সা কানা করে ইনকাম করিনি, আমরা কেউ সেটা কিনবো না। ঠিক আছে, তো আমরা সেটা কিনবো না, এই জন্যই আমরা যখন ইনকাম করব তখন আমরা কিনবো। বাট আমরা এখন গুগলকে ইস্তেমাল করব, আমরা গুগলকে ইউজ করব এভাবে
গুগলে কিছু ফ্রি সাইট আছে, সেখান থেকে আমরা ফ্রি আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করব। তো সেটা আমরা শিখবো। হ্যাঁ, হ্যাঁ, অনেকগুলাই আছে। আমরা শিখবো। একটু হচ্ছে প্রপার গাইডলাইন তো আমি আছি, যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে আমি অবশ্যই আছি প্রপার গাইডলাইনের জন্য। এখানে হচ্ছে সিপিএম মার্কেট প্লেসের মোটামুটি টপ 20 এর মধ্যে 13টা মার্কেট প্লেস দেওয়া হয়েছে আপনাদেরকে। আমরা এখান থেকে দুই একটা বা তিনটা মার্কেট প্লেসের কাজ শিখবো, আর বাকিগুলাই স্যার প্র্যাকটিক্যাল শিখবো। হ্যাঁ, ডেফিনেটলি আমরা প্র্যাকটিক্যাল শিখবো। কি বলেন, আমরা প্র্যাকটিক্যাল শিখবো না? আমাদের তো আর একটা আমি আজকে ক্লাসটা, নেক্সট ক্লাস থেকে আমি প্র্যাকটিক্যালে চলে যাব। আপনাদের যদি কোনো প্রবলেম হয়, প্র্যাকটিক্যাল করবো মানে আমরা তো প্র্যাকটিক্যাল, যাতে আমাদের প্র্যাকটিক্যাল হেল্প করার জন্যই তো আমরা এই জিনিসগুলো আসছি। ধামাকা তো আমাদের সামনে। হ্যাঁ, তো সরি, তো এখানে মোটামুটি 13 সিপিএ মার্কেট প্লেসের নাম দেওয়া আছে, এগুলো আপনারা রেখে দিবেন, আপনাদের কাজে আসবে। এখন কথা হচ্ছে, এইখানে সবগুলা যে আপনি ফার্স্ট টাইমে কাজ করতে পারেন তা কিন্তু না। আপনাকে ছোট মার্কেট প্লেস গুলো দিয়ে কাজ করে আপনাকে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। কারণ এখানে এমন কিছু মার্কেট প্লেস আছে যেখানে আপনি অ্যাকাউন্ট করলে আপনাকে বলবে, আপনি যদি অ্যাকাউন্ট করেন আপনাকে বলবে তুমি কি তোমাকে এক্সাম দিতে হবে, তুমি কি এক্সপিরিয়েন্স, তুমি প্রুফ দাও তুমি কেন এখানে আসছো। ধর আপনি ছোট মার্কেট গুলোতে কাজ করবেন, কাজ করে আপনি এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন, তখন কিন্তু আপনি তাদেরকে প্রুফ দিয়ে আপনি বড় বড় মার্কেট প্লেস দিতে পারবেন। ওকে, এখানে বলেছে যে হাউ মাচ ডাজ সিপিএ মার্কেটিং পে, মানে সিপিএ মার্কেটিং বেসিক্যালি কেমন পে করে থাকে। এখানে যদি আমি বলি তাহলে দেখবেন যে সিপিএ মার্কেটিং মেথড পেমেন্ট গিভিং লিড। আচ্ছা, এটা এই পেমেন্টটা বেসিক্যালি পেমেন্ট গুলো করে হচ্ছে যে ভ্যারিয়ার্স অফ লিড, মানে লিডের ভ্যারিয়ার্স এর উপর ডিপেন্ড করে এই মার্কেটের অফার গুলা আপনাদেরকে লিডের উপরে আপনাদেরকে পেমেন্ট গুলো করা হয় ডিপেন্ডিং অন অফার। এখন আপনার কাজের উপর ডিপেন্ড করে, আমরা একটা কথা বলি যে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। এই কাজগুলোর উপর, এই অফার গুলোর উপরে ডিপেন্ড করে আপনাকে $1 থেকে $6 পর্যন্ত পেমেন্ট করে। আর সিঙ্গেল ইমেলের ক্ষেত্রে এটা একটু কম পেমেন্ট করে। আমরা পড়েছিলাম যে সিঙ্গেল অপশন, ডাবল অপশনে, সিঙ্গেল ইমেলের ক্ষেত্রে একটু কম ইয়ে করে, বাট ডাবল অপশনে ডাবল মেল গুলার জন্য $25 পর্যন্ত পার অফারে $22 পর্যন্ত আপনি একটা লিডের জন্য পেতে পারেন। আরো কথা আছে, আপনি যদি মাল্টিপার্ট করেন, মাল্টিপার্ট বলতে আপনি ইন্স্যুরেন্স ফাইন্যান্স নিয়ে কাজ করেন, তাহলে এক একটা লিডের জন্য $150 পর্যন্ত পে করে থাকে। The payment in CPM marketing depends on how complicated the action to be performed is. মানে হচ্ছে আপনার অ্যাকশনটা, আপনার কাজটা কিভাবে পারফর্ম হয়েছে, কতটা ট্রিক ছিল, কতটা ইজি ছিল, কতটা হার্ড ছিল, সেটার উপর ডিপেন্ড করে আপনাকে বলছি, আপনাকে পেমেন্টটা করে থাকে। $1 সমান বাংলাদেশের এখন 84.90 টাকা, মানে অলমোস্ট 85 টাকা। ঠিক আছে, অলমোস্ট 85 টাকা। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি আজকে ক্লাসটা এখানে শেষ করতে যাচ্ছি। আমাদের নেক্সট ক্লাসে আমরা আমাদের ইয়েতে চলে যাব, প্র্যাকটিক্যাল ক্লাসে চলে যাব। আমাদের কয়েকটা স্লাইড আছে মাত্র, সেগুলো আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসের আগে আমরা জাস্ট গো থ্রু করব। 12, 13, 14, 15, 16। আচ্ছা, 5-6টা স্লাইড আছে, আমরা নেক্সট ক্লাসে করব। করে আমরা আমাদের একটা অ্যাকাউন্ট খুলবো। হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন আছে? এনি কোয়েশ্চেনস? আমি আসলে শেষ করে দিতাম, আমার আসলে বয়সটা সাপোর্ট করছে না, তাহলে আমি শেষ করে দিতাম আপনাদের।
মাইক্রোফোনটা তৈরি ভাই, আপনার মাইক্রোফোনটা খুব ডিস্টার্ব করে। মাইক্রোফোনটা অফ করেন, তৈরি ভাই আপনার মাইক্রোফোনটা অফ করেন। পার্লামেন্ট ভাই আপনার মাইক্রোফোন অফ করেন, আপনার নেটের প্রবলেম। অফ করেন, মাইক্রোফোন অফ করেন। ওকে, মাইক্রোফোনটা অফ করেন। এই ওনাকে একটু কেউ মিউট করেন তো। জি স্যার। Who is this? আচ্ছা, সিপিএমটা কি? সিপিএম হচ্ছে কস্ট পার ইমপ্রেশন। সিপিএম হচ্ছে কস্ট পার ইমপ্রেশন। ইমপ্রেশন হচ্ছে আমরা কোনো পোস্টে লাইক দেই, কেউ লাভ দেয়, কেউ কেয়ার দেয়, হ্যাঁ, কেউ আবার অ্যাংরি মুড দেয়। এই যে এগুলাকে বেসিক্যালি ইমপ্রেশন বলা হয়। হাবিব ভাই আপনার মাইক অফ করেন। কোনো কোশ্চেন থাকলে আগে নিচে লেখেন, আমি দেখছি চ্যাটে লেখেন। যাদের কোশ্চেন আছে চ্যাটে কোশ্চেনের কথা বলেন, আমি বলছি। স্লাইড বানিয়ে কি ইনকাম করা যায় উপর থেকে? কাজ আছে, যদি বায়ার আপনাকে সেই কাজ দেয় অবশ্যই ইনকাম করা যায়। পিপিএস আর সিপিএস পার্থক্যটা বলেন। পিপিএসটা হচ্ছে যখন পাবলিশারকে পে করা হয়, আর সিপিএস হচ্ছে যারা পে করে। এটা কস্ট আর হচ্ছে পে। ইপিএস আর্নিং পার ক্লিক, ইপিএস আর্নিং পার ক্লিক, সিপিএস কস্ট পার সেল। হ্যাঁ, কস্ট পার সেল, প্রত্যেকটা সেলের জন্য যে আপনাকে যে পরিমাণের ইয়েটা করা হয়, যে পেমেন্টটা করা হয়, সেটা হচ্ছে সিপিএস। স্যার নেক্সট ক্লাসের জন্য কি কি প্রিপারেশন নিতে হবে একটু যদি বলতেন। ফার্স্ট অফ অল হচ্ছে নেক্সট ক্লাসে আমাদের হোমওয়ার্ক দিতে ভুলে গেছি। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনাদের প্রত্যেকেই মিনিমাম প্রত্যেকেই 5টা নিচ সিলেক্ট করবেন। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনাদের প্রত্যেকেই 5টা নিচ সিলেক্ট করবেন। 5টার নিচের মিনিমাম 3টা করে এক্সাম্পল দেবেন। আপনারা এক্সাম্পল কি হবে কি না হবে আপনি যা বুঝেন, সেটাই বলবেন। আপনি যা বুঝেন সেটাই বলবেন। আচ্ছা, আমি হোমওয়ার্ক দিয়েছি লাস্ট ক্লাসে, সেই হোমওয়ার্কটা আমি একটু মুখে নেব। হ্যাঁ, সেই হোমওয়ার্কটা আমি একটু মুখে নেব আপনাদের কাছ থেকে। হ্যাঁ, মুখে নেওয়ার পর আমি চাইবো স্যার এখন খুলতে যদি লাগবে, এখন খুলতে এটা ওই দিন বললেই হবে, সমস্যা নেই। কেউ হোমওয়ার্কটা এখন দিয়েন না। হ্যাঁ, এখন দেওয়ার দরকার নেই, আমি মুখে বলবো। নেক্সট ক্লাসের হোমওয়ার্কটাকে নিয়ে নেন, যে আপনাদের প্রত্যেকেই 5টা নিচ সিলেক্ট করবেন, সে 5টার নিচের মিনিমাম 3টা করে এক্সাম্পল দেবেন। 5টা নিচ সিলেক্ট করবেন, মিনিমাম 3টা করে এক্সাম্পল দেবেন। ঠিক আছে, এখন আসেন আমি নোট করে নিতে। ওকে, ঠিক আছে। আপনারা যারা আছেন তাদের কাছ থেকে আমি একটু জিজ্ঞেস করবো কোশ্চেন গুলা। এই যে কলার নামে কে আছেন? কলার নামে যে কলার 9-10 কলার একটু কথা বলেন। আমি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করবো, আপনারা একটু বলবেন। হ্যাঁ, শাওন আছেন? শাওন কথা। হ্যালো স্যার। জি, হোমওয়ার্কটা করেছেন তো না? জি স্যার। আচ্ছা, আপনি বলেন যে ইনবাউন্ড মার্কেটিং এ অ্যাট্রাকশন বলতে কি বোঝায়? ইনবাউন্ড মার্কেটিং এ এটা আছে অ্যাট্রাকশন, মানে আপনার যে পণ্য, আমার যে পণ্যটা আছে ওই পণ্যটার সম্পূর্ণ ভালো দিকটা কি মানুষের সামনে তুলে ধরলে, বা যে মানুষ কিভাবে অ্যাট্রাকশন হবে ওই হিসাব করে পণ্যটাকে মানে পণ্যের ডিসকাশনটাতে করা আর কি। স্যার বলতে গেলে একটু বাইরে যাই তো স্যার। আচ্ছা, আমি বলি, মার্কেটে যত প্রোডাক্টেই অ্যাডভার্টাইজমেন্ট করে সবারই টার্গেট হচ্ছে মানুষকে অ্যাট্রাকশন করা, নাকি? অ্যাট্রাকশনের জন্যই সবাই কিন্তু করে। তো সেটার ক্ষেত্রে ইনবাউন্ড মার্কেটিংটা ডিফারেন্ট কেন? আমরা কিন্তু বলেছিলাম যে কেন ইনবাউন্ড মার্কেটিংটা ডিফারেন্ট ফ্রম আদার্স। হ্যাঁ,
বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, বলতে পারছেন না। নেক্সট মাইক্রোফোন অফ করেন। মে আই হ্যাভ অ্যাটেনশন অফ জান্নাতুল ফেরদাউস? জান্নাতুল ফেরদাউস 4648489. নাই, ক্লাস শেষ করি নাই, অ্যাটেন্ডেন্স কমা শুরু হয়ে গেছে, হোমওয়ার্ক নিচ্ছি, সবাই চলে যাচ্ছে। জান্নাতুল ফেরদাউস মাইক্রোফোন অফ করেন, আপনার কথা শোনা যাচ্ছে না, কথা শোনা যাচ্ছে না। সিফাতুল ইসলাম, সিফাতুল ইসলাম, জান্নাতুল ফেরদাউস মাইক অফ করেন। সিফাতুল ইসলাম আছেন? কবির হোসাইন, কবির হোসেন, কবির হোসেন, কবির হোসেন আছেন? কথা শুনতে পাচ্ছেন না? এতক্ষণ সবাই কথা বলছেন, এখন কেউ কথা শুনতে পাচ্ছেন না। প্রদীপ দাস, প্রদীপ দাস, সাব্বির আহমেদ, এরা কি কেউ ক্লাসে নেই? জি স্যার, বলবো। জি জি, সাব্বির ভাই বলেন। আপনি বলবেন যে ইনবাউন্ড মার্কেটিং এর ক্লোজ বলতে আমরা কি বুঝি? স্যার, ইনভার্ট মার্কেটিং হলো কোন প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করা যা সত্য সকল সোশ্যাল মিডিয়া সর্বস্তরে এই ঘটনা একইভাবে তুলে ধরছে। প্রোডাক্ট এর বিবরণ একই, তখন কাস্টমার তা বিশ্বাস করবে, ক্রয় করবে। কাস্টমার যখন তা ব্র্যান্ডের তখন ওই ব্র্যান্ডের প্রোডাক্ট একবার ক্রয় করে সন্তুষ্ট হবে, তখন সে কনভার্ট থেকে ওই ব্র্যান্ডে প্রতি ক্লোজ হয়ে যাবে, সর্বত্র বিশ্বাস স্থাপন করবে। এটাই হলো ইনভার্ট মার্কেটিং। ইনবাউন্ড মার্কেটিং এর ক্লোজ, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, ওই অন্য কাউকে ডাকলে আর কেউ বলতেছে না, কারা কারা আর ঠিক বলতে আছে। ইচ্ছুক? হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। ইয়েতে চ্যাট বক্সে লিখেন যে কারা কারা বলতে ইচ্ছুক। আচ্ছা, আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে না? ভয়েস ক্লিয়ার এখন গাইজ? ওকে, এখন বলেন কারা কারা বলতে ইচ্ছুক। হ্যাঁ, কে বলবেন? আমি কে বলতে ইচ্ছুক? কে আছেন বলেন, কে আছেন বলতে ইচ্ছুক? একজনও নেই? একজনও নেই বলার ইচ্ছে একজনের নেই? আমি আলামিন হোসেন। ওকে, ওকে। তৌহিদুল ইসলাম, জান্নাতুল ফেরদাউস, আপনাকে ডেকেছি। তৌহিদুল ইসলাম, আপনার মাইক্রোফোন অন করা যাবে না। আলামিন ইসলাম, মাইক্রোফোন অন করা যাবে না, তাহলে আমার এখান থেকে চলে যেতে হবে। মীরা আহসান, মীরা আহসান কথা বলেন। মীরা আহসান। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম। জি ম্যাডাম, আপনি বলেন ইনবাউন্ড মার্কেটিং এর ডিলাইট বলতে আমরা কি বুঝি? জি স্যার। ইনবাউন্ড মার্কেটিং এ ডিলাইট বলতে আমরা কি বুঝি? স্যার, ডিলাইট বলতে যে আহ, স্যার, যে কাস্টমাররা যে বিক্রেতার দিকে যে আকর্ষণ, মানে ফোকাসটা দেয়, যে সামনাসামনি যে বিক্রি করে, সামনাসামনি বিক্রি করে, তখন কাস্টমাররা সেলার যে পণ্য বিক্রি করে তখন তার থেকে আকর্ষণ দেয়, আর পণ্যের এই আকর্ষণটাই হচ্ছে ডিলার। এটাই হচ্ছে ডিলাইট। ডিলাইট। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।
আচ্ছা, ফাইজুল ইসলাম ফাহিম বলেন, ফাইজুল ইসলাম ফাহিম। জি স্যার। জি বলেন, ইনবাউন্ড মার্কেটিং এর ডিলাইট বলতে আমরা কি বুঝি? স্যার ডিলাইট হচ্ছে স্যার আমরা কাস্টমারের যে হেল্প বা সাপোর্টটা স্যার মানে কোনো বিক্রেতা স্যার যে সাপোর্টটা করবে সেটি সাপোর্টের যে এটা হচ্ছে স্যার আমাদের সাকসেস যেরকম কাজে লাগবে এটাই হচ্ছে স্যার ডিলাইট। ক্লিয়ার না। মানে কোনো স্যার হেল্প বা সাপোর্ট প্রোভাইড করা। আচ্ছা আচ্ছা, ওকে, ধন্যবাদ। ইব্রাহিম খলিল, ইব্রাহিম খলিল ভাই কথা বলেন। জি স্যার। বলেন, ডিলাইট বলতে আমরা কি বুঝি? স্যার ডিলাইট বলতে আমরা বুঝি যে ইনবাউন্ড মার্কেটিং এর বিভিন্ন পণ্য সম্পর্কে আহ, ভালো এবং খারাপ গুণাগুণ। এটুকুই? জি স্যার। ওকে, সৌমিক ভাই আপনি বলেন। এখনো ক্লিয়ার হতে পারে নাই। জাহিদুল ইসলাম ভাই, জাহিদুর রহমান ভাই বলেন তো, আছেন? জি স্যার, আছি স্যার। জি বলেন, আপনি বলেন। ডিলাইট বলতে স্যার কোম্পানির কোনো প্রোডাক্ট কেনার পরে তাদের সার্ভিস সেবাগুলো সঠিক বা ওকে, আমি আপনাদেরকে বারবার করে বলেছিলাম যে এই টপিকটা খুব বেশি ইম্পর্টেন্ট, আপনারা একটু মনে দেখবেন। আমি কিন্তু খুব ভালো এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম। হ্যাঁ, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের জানতে হবে যে ইনবাউন্ড মার্কেটিংটাকে। ইনবাউন্ড মার্কেটিং এ আমরা আমাদের প্রোডাক্টটাকে এমন ভাবে আমরা প্রমোট করি যে আমাদের প্রোডাক্টের মধ্যে যে জিনিসটা আছে সেটা এক্স্যাক্টলি সেই জিনিসটাই আমি যে মানুষকে দেব, সেই সম্পর্কে যে অ্যাডভার্টাইজমেন্ট আছে, যে ইনফরমেশন আছে, যে রিভিউ আছে, সব জায়গায় সেম রেখে মানুষের বিশ্বস্ততা অর্জন অর্জন করা। এখন এই নন মার্কেটিং এর ডিলাইট হচ্ছে, মাইক্রোফোন অফ করবেন। এই নন মার্কেটিং ডিলাইটটা হচ্ছে একজন কাস্টমার আপনার সাথে কেনাকাটা করতে করতে সে ক্লোজ হয়ে যায়, মানে সে পারলে সবকিছুই আপনার কাছ থেকে কেনে, সবকিছু, এভরিথিং। ইভেন আপনার প্রোডাক্টের আপডেটের জন্য সে অপেক্ষা করে থাকে। তো আপনি তার সাথে কিনতে কিনতে এতটা ফ্যামিলিয়ার হয়ে গেছেন, ভবিষ্যতে যদি কেউ আপনার ওই কোম্পানির বিরুদ্ধে কেউ কোনো দুর্নাম করে, তখন সেই কোম্পানি তার এগেনিস্টে কোনো রকম কথা বলার আগে তার যে ক্লোজ কাস্টমাররা আছে, আপনি একজন কাস্টমার হিসেবে তার সামনে দাঁড়াবেন এবং আপনি বলবেন যে না, তুমি ভুল বলছো, এই কোম্পানির প্রোডাক্টটা খারাপ না, তোমার ইউজের সমস্যা, তুমি ইউজ করতে পারো না। তার মানে সে সে এতটাই বিশ্বস্ত, এতটাই ইয়ে হয়ে গেছে যে কোম্পানির গায়ে আঁচড় লাগতে দেবে না। লাইক আমি একটা এক্সাম্পল দিয়েছি যে আস্থা অর্জন করা, রাইট? আমি একটা এক্সাম্পল দিয়ে, যখন ফিমেলদেরকে আপনি পার্সোনা থেকে ওরা সাজে, আপনি যদি ওদের নামে, যারা পার্সোনা থেকে সাজে, আপনি যদি ওদের নামে, পার্সোনাল নামে কোনো খারাপ বলেন, তাহলে আপনার বউয়ের কাছে যদি আপনি বলেন যে পার্সোনাল নামে খারাপ কিছু বলেন, দেখবেন দরকার রাতে আপনার সাথে ঘুমাবে না বা রাতে আপনার সাথে খাবে না, যে না তুমি এই কথা কইতেই পারো না, কেমতে? হ্যাঁ, পার্সোনা খারাপ হইতেই পারে না। বা আপনাকে ইনডাইরেক্টলি ইন্ডিকেট করে বলবে যে হ্যাঁ, পার্সোনালি আমার তো বেশি খরচ হয়, এই জন্য উল্টা পাল্টা কথা বললে আমার রুচি থেকে উঠতেছো। হ্যাঁ, তোমার আমার লাগবে না, কিন্তু পার্সোনাল সাহায্য আমি ছাড়বো না। এই যে এই টাইপের যে কথাগুলা, যে আস্থা থেকে একটা কথা, বিশ্বস্ততা থেকে, হ্যাঁ, এটাই হচ্ছে বেসিক্যালি ইনবাউন্ড মার্কেটিং। ইনবাউন্ড মার্কেটিং এর ডিলাইট, যে কাস্টমার বিশ্বাস অর্জন করতে করতে এমন ভাবে হয়ে যায় যে তার প্রোডাক্টের প্রতি কেউ যদি কোন রকমের ঘটনা রটায়, তাহলে সেটা প্রতিবাদটা তার যে ক্লোজ কাস্টমার আছে সে তারাই করে। যাই হোক, আপনাদের আরো একটু পেশেন্ট, আমি আপনাদের গ্রুপ অ্যাক্টিভনেসটা খুব কম দেখছি। ঠিক আছে, না কন্টেন্ট মার্কেটিং বলতে হবে না, কন্টেন্ট মার্কেটিং সবার বোঝার কথা, দুইভাবে করে বুঝিয়ে দিয়েছি। আমি আসলে আজকের মতো বিদায় নিতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যে হোমওয়ার্কটা দিয়ে সেটা করবেন। আমরা নেক্সট ক্লাস থেকে প্র্যাকটিক্যাল করবো ইনশাল্লাহ। দোয়া করেন, হয়তো বা আগামী কালকে আমি আমার কোভিডটা টেস্ট করাবো, যদি দোয়া করেন যাতে রেজাল্টটা ভালো আসে, আর দোয়া করবেন। আল্লাহ হাফেজ, হ্যাভ আ গুড নাইট। স্যার গুড নাইট, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।